কি করে এই বিজনেসটা আপনি বাড়িতে বসে করতে পারবেন এবং কি করে এই বিজনেস থেকে আপনার একটা ভালো আর্নিং হবে, সেই জায়গাটা দেখানোটাই আজকে আমাদের উদ্দেশ্য। আপনি এই যে বিজনেসটা আমি দেখাবো, এই বিজনেসটা দুভাবে করা যায়। পুরোপুরি বাড়িতে বসেও করা যায়, যেরকম প্রচুর মহিলা বাড়িতে বসে এই কাজটা করছেন। আবার আপনি চাইলে বাইরে বেরিয়েও কাজটা করতে পারেন, বাট এই বিজনেসটা কোনো রকম কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার নেই, বা এই বিজনেসটা কোনো ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করা, স্টক মার্কেট এরকম ধরনের কিছু নেই। তো আমি আপনাকে এক কথায় বলতে পারি, দিস ইজ আ নো ইনভেস্টমেন্ট বিজনেস। এখানে যে কোনো বিজনেস করতে গেলে যেমন আমাদের একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হয়, যেমন ধরুন স্টক নেওয়া, বা ধরুন কি ধরনের যে কোনো ধরনের বিজনেস করতে গেলে আমাদের কি কি ইনভেস্ট করতে হয়, স্টক নিতে হয়, কখনো জমি জায়গা নিতে হয়, স্টাফ রাখতে হয়, ট্রেড লাইসেন্স করতে হয়। এগুলো কোনোটাই এই বিজনেস করার জন্য আপনার প্রয়োজন হবে না। আপনি সিম্পল ওয়েতে বাড়িতে বসে উইদিন আ ফিউ আওয়ার্স ইউ ক্যান স্টার্ট ইউর বিজনেস, এবং সেই ব্যাপারে আপনি 100% হেল্প আমাদের থেকে পাবেন। এবং এই বিজনেসে আপনি একা নন। ঠিক আছে, তো এখানে এখন 30 জনের কাছাকাছি রয়েছেন, অনেকেই নিজের নাম ফোন নাম্বার লিখে দিয়েছেন। যারা লেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আইদার ফর্মের মধ্যে গিয়ে অথবা চ্যাটে আপনাদের নাম ফোন নাম্বারটা একবার লিখে দিন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কারা কারা এই বিজনেসটা শোনার জন্য আজকে আমাদের সঙ্গে জয়েন করেছিলেন। যারা নতুন, যারা অলরেডি আমার টিমের মধ্যে রয়েছেন বা আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে লিখতে বলছি না, বাট যারা নতুন আজকে ফার্স্ট টাইম জয়েন করছেন তারা একটু লিখে দেবেন আমাদের সবার সুবিধার জন্য। ঠিক আছে, তো আজকে অনেকেই দেখতে পাচ্ছি এখানে জয়েন করেছেন। তো আমরা আর খুব বেশি দেরি না করে আমরা শুরু করে দেব। তো ফার্স্ট দেখুন, আজকে আমাদের এখানে আপনারা জড়ো হয়েছেন কেন, এখানে আপনারা জুম মিটিং এ আজকে নিজের ডেটা খরচা করে জয়েন করেছেন কেন? কারণ আপনাদের প্রত্যেকের কিন্তু কিছু ইনকামের দরকার। এখানে আমার আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে, যে কেউ আছেন চাকরিজীবী, কেউ আছেন হাউস ওয়াইফ। আমি না এখন সবাইকে একটু মিউট করছি, যাতে অন্যদের অসুবিধা না হয়। আমি সবাইকে একটু মিউট করে দিলাম। যদি আপনাদের কিছু বলার থাকে, হ্যান্ড রেজ করতে পারেন, বা আপনি চ্যাটে লিখতে পারেন। সেক্ষেত্রে আমি আনমিউট করে আপনার সঙ্গে কথা বলে নেব। অনেকেই নিজের নাম ফোন নাম্বার গুলো লিখে দিচ্ছেন, থ্যাংক ইউ আমাকে ভরসা করার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আশা করি আপনাদের যেটা ইচ্ছা, মনের ইচ্ছা, সেটা পূরণ করব, যে আপনাদের ইনকামের একটা রাস্তা আপনাদের দেখাবো। আবার বলছি, ইনকামের রাস্তাটা দেখানো মানেই যে আপনাকে কিছু করতে হবে, নট নেসেসারিলি। আপনার যদি জায়গাটা ভালো লাগে, আপনি যদি বুঝতে পারেন যে এখানে আপনার ফিউচার আছে, তাহলে আপনি আসবেন, আমরা আপনাকে অবশ্যই হেল্প করবো। আমি এবং আমার টিম, আমার পুরো টিম আপনাকে হেল্প করবে ব্যবসাটা করার জন্য। রাইট? তো আজকে শুরু করার আগে যেটা বলছিলাম, যে আমাদের প্রত্যেকে কিন্তু কিছু না কিছু ইনকামের প্রয়োজন আছে, কারণ দিনকালটা এমন পড়েছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আর কিন্তু আমাদের একটা ইনকামের উপর ডিপেন্ড করে সংসার চলছে না, বা আমাদের শখ আহ্লাদ গুলো পূরণ হচ্ছে না। সেই কারণের জন্য আমাদের প্রত্যেকে কিন্তু ইনকামের দরকার। আমি একটা ভালো ব্যবসা করা সত্ত্বেও, আমার ওয়াইফও বিজনেস করেন। উনি টাপারওয়্যারের একজন এক্সিকিউটিভ ম্যানেজার। আপনারা কয়জন টাপারওয়্যারের কথা শুনেছেন জানি না। তা সত্ত্বেও অল ইন্ডিয়া টপ 10-এর মধ্যে পড়েন, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু মনে হচ্ছিল যে আমাদের একটা এক্সট্রা ইনকামের দরকার। এছাড়াও আরো একটা জিনিস আমাদের মনে হচ্ছিল, যেটা হচ্ছে আমাদের যে আমরা দুজনেই যে ব্যবসা করি, বা আপনাদের 99% মানুষ যে ধরনের কাজগুলো করেন, আমাদের কিন্তু পেনশন বলে কিছু নেই। একটা টাইমের পর আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট হতে হবে আমাদের জমানো পয়সার উপর, অথবা আমাদের ছেলে মেয়েদের উপর, যেটা দুটোই আমাদের হয়তো প্র্যাকটিক্যালি পসিবল নাও হতে পারে সবার পক্ষে। তাই না? ছেলের মেয়ের উপর বোঝা হয়ে থাকতে কেউ চান না। বা আজকে যে দিনকাল পড়েছে, এনাফ জমানো যাতে আমার বয়সকালটা কেটে যায় ঠিকঠাক, মনে হয় অনেকের জন্য অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, বেশিরভাগের জন্যই। প্লাস আরো একটা জিনিস কি আছে বলুন তো, রোগ রোগ ভোগ। আজকে রোগ ভোগ যদি হয়, আপনার রাজার ধন 7 দিনে শেষ হয়ে যায়। এমন এমন রোগ পৃথিবীতে আছে, ভগবান করেন টাচুত কারোর জন্য না হয়, কিন্তু এরকম এরকম রোগ ভোগ আছে, আপনাকে 7 দিনের মধ্যে ভিখারি করে দিতে পারে। তো সেই কারণের জন্য আমাদের কিন্তু একটা অ্যাডিশনাল ইনকাম সোর্স ভীষণ দরকার। তো সেই কারণের জন্যই আমিও শুরু করেছিলাম। আপনারাও আজকে এখানে জয়েন করেছেন, যে কিছু একটা চাইছে, কিছু একটা করতে চাইছেন, কিছু একটা এক্সট্রা কিছু করতে চাইছেন নিজের ইনকামের জন্য। বাট সবসময় সেই রাস্তাটা মানে সুগম হয় না কিছু করাটা। আমাদের এক্সপিরিয়েন্স নেই, আমাদের কে শেখাবে, আমরা কোথায় টাকা পাবো, কোথা থেকে আমি টাইম পাবো, এগুলো কিন্তু অনেক কিছু ইস্যু থেকে যায়। তো সেই কারণের জন্য আজকে যে ব্যবসাটা আপনাদের আমি দেখাবো, সেটা একটা নো ইনভেস্টমেন্ট বিজনেস। আমি এক্ষুনি শুরু করছি সেই ব্যাপারটা। তার আগে আমি যেটা বলছিলাম, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা কেউ একজন একটুখানি চ্যাটে একটু লিখে দেবেন প্লিজ। একটু চ্যাটে লিখে দেবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ইয়েস লিখে দিয়েছে, ওকে, থ্যাংক ইউ। আবার সবাইকে রিকোয়েস্ট করছি, যদি আপনি নিজের নাম এবং ফোন নাম্বার আপনি যদি না লিখে দিয়ে থাকেন চ্যাটে,
বা আমার পোস্ট করা এই ছোট্ট লিঙ্কটাতে, তাহলে আপনারা প্লিজ আপনাদের নাম ফোন নাম্বার এই লিঙ্কের মধ্যে ফোন ক্লিক করে সেখানে দিতে পারেন, বা চ্যাটের মধ্যেও লিখে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমার ইয়ে শোনা যাচ্ছে। তো লেট আস কন্টিনিউ। তো আমি আমার মেন প্রেজেন্টেশনের মধ্যে ঢুকছি। লিঙ্কে ফিল করেছি, থ্যাংক ইউ। লিমানন্দী লিখে নিয়েছেন, লিঙ্কে ফিল করেছি। আমি মেন প্রেজেন্টেশনের মধ্যে ঢুকছি, আমার স্ক্রিনটা শেয়ার করেছি। আমি আমার পার্সোনাল ভিডিওটা একটু অফ করলাম, দেখুন। আগে একটা জিনিস আপনাদের দেখাই, যেটা দিয়ে আমরা যে বিজনেস এই প্রেজেন্টেশনটা যে শুরু করব। আমার খুব প্রিয় একজন আছেন, মানে ইন্ডিয়ার টপ মোস্ট একজন রাইটার রয়েছেন, মিস্টার শিব খেরা। আপনি এনার কথা শুনেছেন কিনা জানি না। ইন্ডিয়ার টপ সেলিং রাইটারদের মধ্যে একজন। উনি বলেন, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। মানে যারা জেতে, উইনার্স মানে যারা জেতে বা যারা সফল হয়, তারা যে সবসময় নতুন কিছু করে তা নয়, তারা পুরোনো জিনিসটাই একটু অন্য রকম ভাবে করে। এই কথাটার এই কথাটা কেন আমাদের এই বিজনেস প্রেজেন্টেশনের সঙ্গে পরিপন্থী, এটা আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আবার বলছি, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। মানুষ যারা সফল হয় তারা কিন্তু সবসময় যে নতুন কিছু করেই সফল হতে হবে তা নয়, অনেকে কিন্তু পুরোনো জিনিসকেও নতুন ভাবে করে সফল করে। যেমন উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে, যেমন ধরুন এমবিবিএস চায়ওয়ালা, শুনেছেন না এর কথা? বা ধরুন আরো কি আনপাড় চায়ওয়ালা, বা এই ধরনের কিছু, যারা নর্মাল চায়ের দোকানকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, তাই না? বা ধরুন আজকে ওলা উবের, আমরা ট্যাক্সি ছাড়া অন্য কিছু ভাবতে পারতাম না। এই ওলা উবেরের কাছে নিজেদের একটাও ট্যাক্সি নেই, কিন্তু তারা কিন্তু অনলাইনে বিজনেসটা নিয়ে গিয়ে হিস্ট্রি ক্রিয়েট করেছেন এবং নিজের জন্য ওয়েলথ ক্রিয়েট করেছেন। তো সেই রকমই একটা কিছু আজকে আমরা আপনাদের দেখাবো। হয়তো সবার কাছে জিনিসটা একদম পুরনো নয়, কেউ কেউ ব্যাপারটা আগে থাকতে জানতেন, বাট জিনিসটা আমরা নতুন ভাবে প্রেজেন্ট করবো, যাতে আপনার পড়তে সুবিধা হয় এবং তাড়াতাড়ি আপনি সাকসেস পান। ওকে, তো লেট আস স্টার্ট। সবার আগে আমি আপনাদের কিছু জিনিস দেখাই, এই বিজনেস করে আপনি কি ধরনের ইনকাম এক্সপেক্ট করতে পারেন। আমরা একটা ব্যবসা করতে আসলে তো আমাদের চাই ইনকাম, তো আমি কি ধরনের ইনকাম এখান থেকে এক্সপেক্ট করতে পারি সেটা আমরা একটু আগে দেখি। দেখুন, আমি কয়েকজনের নাম এবং তাদের মান্থলি ইনকামটা দেখাচ্ছি। সাধনা এবং সুকান্ত 1,14,000 পার মান্থ। মিতায়ন সিদ্ধার্থ রয় 1,93,000। শুভঙ্কর এবং তুলসী মণ্ডল 1,17,000, এরা রামপুরহাটে থাকেন। কৃষ্ণা এবং বিজন সাহা 2,74,000। সুমনা ঘোষ কলেজে পড়েন, 24,330। ইনি একজন মানে মেকানিক, মেশিন টেশিন সারাতেন, 92,660। সবজি বিক্রেতা, ছবিতেই বুঝতে পারছেন, 62,684। স্কুল একটা কলেজের স্টুডেন্ট, 22 বছর বয়স, 1,01,849 পার মান্থ ইনকামের কথা বলছি। মিতালি এবং অভিজিৎ বাগ 53,444। এরকম পরিমল বাবু 31,000। কার্তিক সানা, এ হচ্ছে এক টালিগঞ্জ ফিল্ম স্টুডিওতে লাইট বয়ের কাজ করতো, 95,000। সুখবিন্দর কর 1,09,000। এছাড়া নামগুলো আমি আর পড়ছি না। 28,198, 22,253, 88,000 টাকা, 83,000 টাকা, 42,000 টাকা, 2,38,000 টাকা, 45,000 টাকা, 1,20,000 টাকা, 2,39,000 টাকা, 3,15,000 টাকা। ছোট বাচ্চা কোলে নিয়ে 60,696 টাকা। মুখ দেখানোরও যার পারমিশন নেই, তাও সেও বাড়িতে বসে 85,042 টাকা, 38,000 টাকা, 21,000 টাকা। এই ধরনের ইনকাম এখান থেকে করা যায়, এবং এবং এরা প্রত্যেকেই বাড়িতে বসে ব্যবসা করছেন। বাড়িতে, সরি, প্রত্যেকের কথা বলবো না, লাস্টের দিকে যে 5-7 জন মহিলার ফটো দেখালাম, এরা প্রত্যেকে বাড়িতে বসে ব্যবসা করছেন। তো আপনাদের কেমন লাগবে যদি আপনারাও বাড়িতে বসে এরকম ইনকাম করতে পারেন? আশা করি ভালো লাগবে। এর প্রশ্নের উত্তর দেওয়াটা মানে না দিলেও হবে আর কি। আই নো প্রত্যেকেরই এরকম একটা ইনকাম করতে পারলে ভালো লাগবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এরকমই একটা বিজনেসের কথা বলবো, একটা ইনকামের কথা বলবো। আমি আবার স্ক্রিনে চলে যাচ্ছি, লেট আস স্টার্ট। আই হোপ আমার স্ক্রিন ভিজিবল। আচ্ছা, এখানে যারা আছেন তারা কিন্তু আমাকে কেউ, আমাদের যে যারা আছেন তারা, তাদের মধ্যে কেউ যদি ইয়ে করো, যে আমাকে জানিও যে আমার কোনো রকম কোনো অসুবিধা হলে, আমাদের টিমের যারা আছে তাদের মধ্যে কেউ আমাকে জানিও যদি কোনো রকম কোনো দেখতে অসুবিধা হচ্ছে,
তাহলে আমাকে জানিও যে দাদা দেখা যাচ্ছে না বা কিছু, ঠিক আছে? এটা আমার পুরনো একটা প্রেজেন্টেশনটা রয়ে গেছে, আমি একটুখানি এটাকে ডিলিট করে নিই, এক সেকেন্ড। ফরওয়ার্ড টু ডিলিট দিস। ওকে, লেট আস স্টার্ট। দেখুন, আমাদের প্রত্যেকের না, আমাদের মধ্যে আর ইসেদের মধ্যে পার্থক্য কি বলুন তো? আমাদের মধ্যে আর পশু পাখির মধ্যে পার্থক্য কি বলুন তো? আমরা না স্বপ্ন দেখতে পারি, পশু পাখিরা স্বপ্ন দেখতে পারে না। তারা স্বপ্ন দেখে, কিন্তু তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। আমরা সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য চেষ্টা করতে পারি। আমরা দিনেও স্বপ্ন দেখি, আমরা রাতেও স্বপ্ন দেখি। আমাদের দিনের স্বপ্নগুলো সেগুলো, দেখুন স্বপ্ন না দু রকমের হয়। এক ধরনের স্বপ্ন আছে, যে স্বপ্নটা আপনি ঘুমের মধ্যে দেখেন সেটা কিন্তু স্বপ্ন না। যে স্বপ্নটা আপনাকে ঘুমাতে দেয় না, যে স্বপ্নটা আমার মনের ইচ্ছা, সেটা আপনার হচ্ছে আসল স্বপ্ন। তো সেই রকম স্বপ্ন না পশু পাখিরা দেখতে পায় না, সেই রকম স্বপ্ন শুধু আমরা মানুষরাই দেখতে পাই। ভগবান বা ঈশ্বর বা আল্লাহ শুধুমাত্র আমাদেরকেই এই ক্ষমতাটা দিয়েছেন যে আমরা স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। আমাদের জীবনে একটা পারপাস থাকে। তো এখানে আমাদের কিছু মানুষের স্বপ্নের কথা লেখা আছে, কি ধরনের স্বপ্ন আমরা দেখি। আমাদের মধ্যে কারো স্বপ্ন থাকে ভালো ব্যাংক ব্যালেন্স, কারো স্বপ্ন থাকে একটা ভালো গাড়ি, কারো স্বপ্ন থাকে একটা নিজের একটা বাড়ি, নিজের একটা বলেন নিজের বাসা, কারো স্বপ্ন থাকে দেশে বিদেশে ঘোরা, কারো স্বপ্ন থাকে ছেলে মেয়ের জন্য বেস্ট এডুকেশন, কারো স্বপ্ন থাকে জীবনের লোন গুলো যা যা আছে সেগুলো জোগাড় করতে যা কষ্ট হচ্ছে সেগুলো থেকে ফ্রি হতে পারি যেন। আমাকে প্রচুর মানুষ লেখেন যে আমি লোন ফ্রি লাইফ চাই। অনেক মা বোনরা আছেন যাদের নিজেদের কোনো আইডেন্টিটি নেই জীবনে, কারোর মা হয়ে, কারোর মেয়ে হয়ে, কারোর বউ হয়ে, কারোর মা হয়ে জীবন কাটিয়ে দেন। আবার অনেকের সেই জন্য তাদের একটা দরকার, তাদের শেষ বয়সে এসে যাতে, শেষ বয়সে না মাঝ বয়সে এসে যাতে মনে হয় যে জীবনটা কি করলাম, একটা আইডেন্টিটি তৈরি করলাম নিজের। আবার অনেকের স্বপ্ন থাকে একটা ভালো লাইফস্টাইল, যেভাবে আছি তার থেকে ভালো। এগুলো যদি আপনাদের ড্রিম হয়, এর মধ্যে যদি আপনাদের ড্রিমটা এর মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি লিখবেন যে হ্যাঁ এই ড্রিম গুলোর মধ্যে আমার ড্রিম আছে, ইয়েস লিখতে পারেন। লেখেন ইয়েস, তাহলে আমি বুঝবো যে এর মধ্যে আপনার ড্রিমটাও লুকিয়ে আছে। আপনি যদি লেখেন ইয়েস, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এই যে লেখাগুলো লিখেছি তার মধ্যে আপনার ড্রিমটাও আছে। হতে পারে এর বাইরেও আপনাদের কোনো ড্রিম আছে, কিন্তু একটা জিনিস কি বলুন তো, আমাদের এই ড্রিমটা ফুলফিল করার জন্য না, আমাদের আরেকটা এই যে দেখুন একটা ড্রিম হুইল আছে, এটা একটা হুইল, এটা চাকার মতন রয়েছে না? দেখুন আজকে এটা যদি দু চাকারও কোনো গাড়ি কল্পনা করেন না, একটা স্কুটার বা বাইক, মিনিমাম দুটো চাকা তো লাগে, এবং সেই দুটো চাকা কিন্তু সমান হয়। আপনি কখনো দেখেছেন একই গাড়িতে দু রকম চাকা, দুটো সাইজের চাকা? দেখেননি। একজন আমাকে বলেছিল হ্যাঁ দেখেছি স্যার, ট্রাক্টর। সেটা কিন্তু খুব বেশি স্পিডে যেতে পারে না, ওটা কিন্তু 30-40 কিলোমিটারের উপরে যেতে পারে না। যে গাড়ি ভালোভাবে স্মুথলি চলে, আপনাকে নিয়ে চলার জন্য তৈরি, সেই গাড়ি কিন্তু দুটো চাকা থাকে। বাট এই ট্রাক্টরের মতন আমাদের এই যে ড্রিমের চাকাটাকে সাপোর্ট করার জন্য যে টাকাটা আমাদের দরকার, সেটা হচ্ছে একটা ইনকামের চাকা। আনফর্চুনেটলি এই ইনকামের চাকাটা, আমাদের 95% মানুষের এই ইনকামের চাকাটা ছোট হয়। 95% মানুষের এই ইনকামের চাকাটা ছোট হয়। তার জন্য কি হয়, মানে আমাদের যা স্বপ্ন সে পূরণ করার মতন এনাফ টাকা আমরা কখনোই ইনকাম করে উঠতে পারি না। তার জন্য আমাদের সমস্যাটা কি হয় এখানে, আমাদের সমস্যা হয় আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ব্যালেন্স আর থাকে না। কার যদিও হয় সেটা ড্রিম কার হয় না হলেও, যদি মানে অনেকে তো বেশিরভাগই তো কার হওয়া সারা জীবন স্বপ্নই থেকে যায়। ড্রিম হাউস, বেশিরভাগ মানুষের নিজের স্বপ্নের বাড়ি কখনো করে উঠতে পারেন না। হলিডেজ এর কথা ভুলে যান, দীঘা পুরী দার্জিলিং, আর কখনো কখনো খুব কষ্টেসিষ্টে দিল্লি হরিদ্বার মুসৌরি হয়ে যেতে পারে, তার বেশি কিছু হয়ে উঠছে না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। আমি 1-2% আলাদা মানুষের কথা বলছি না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই হয়। চাইল্ড এডুকেশন আমরা কম্প্রোমাইজ করি, লোন আমাদের সারা জীবন আমাদেরকে ঘিরে রাখে, নিজের আইডেন্টি স্বপ্নই থেকে যায়, আর লাইফস্টাইল সেরকমই হয় না, আর সেই লাইফস্টাইল যে স্বপ্ন চেয়েছি সেটা হয় না। তো আমাদের দরকার কি, আমাদের অ্যাকচুয়ালি করা উচিত কি? আমাদের কি যে এই যে আমি বললাম, নিজের ড্রিম গুলোকে কাটছাট করে ড্রিম হুইলটাকে ছোট করা উচিত, না আমাদের ইনকামের হুইলটা বড় করা উচিত? একটু লিখবেন তো। আপনাদের কি মনে হয়, আপনার ড্রিমটাকে কম্প্রোমাইজ করা উচিত, নাকি আপনার ইনকামটাকে বাড়িয়ে ড্রিম গুলোকে ফুলফিল করা উচিত? লিখবেন একটু, ঠিক আছে? কিন্তু আমি জানি বেশিরভাগ মানুষই আমরা এই কম্প্রোমাইজের লাইফে চলি। 95% মানুষ আমরা কম্প্রোমাইজ করে চলি। বাট 5% মানুষ আছেন যারা কিন্তু এই কম্প্রোমাইজ তাদেরকে করতে হয় না, তাদের কাছে চয়েস থাকে। ঘুরতে গেলে কোথায় যাব, কোন কোন স্কুলে বা কোন ফরেন ইউনিভার্সিটিকে ছেলে মেয়েকে পাঠাবো, কোন কিরকম বাড়ি বানাবো, নিজের বাড়ি। কারো শরীর খারাপ হলে তারা চিন্তা করে না কোথায় গেলে সস্তায় হবে, তারা চিন্তা করে কোথায় নিয়ে গেলে বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্টটা আমি আমার বাড়ির লোককে দিতে পারবো। সেই 5% মানুষ কিন্তু তাদের কি আছে, তাদের পকেটে আছে টাকা।
তাদের পকেটে আছে এনাফ টাকা, তাদের ইনকাম হুইলটা তাদের ড্রিম হুইলের সমান বা তার থেকে বড়। আপনি আজকে এই মিটিংটা আপনি জয়েন করেছেন, আমি আপনাদের একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনটার অ্যান্সার যদি স্যাটিসফ্যাকশনই না হয় তাহলে আপনি এই মিটিংটা এখনই ছেড়ে চলে যেতে পারেন। সেটা হচ্ছে, আগামী 5 বছর আপনি আজকে যা করছেন, আপনি শুধু নিজেকে একটা উত্তর দিন, আগামী 5 বছর পর আজকে যা করছেন শুধু সেটাই যদি করে যান, আপনি কি এই 95%-এর মধ্যে থেকে যাবেন নাকি 5%-এ আসতে পারবেন? যদি আপনি মনে করেন যে আপনি যা করছেন সেটা দিয়ে আগামী 5 বছর বাদে আপনি এই 5% টপ আর্নার মানুষের মধ্যে চলে আসতে পারবেন, তাহলে এই মিটিংটা আপনার জন্য নয়, আপনি এই মিটিংটা এখনই ছেড়ে চলে যেতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে না, আমি না, আগামী 5 বছরে আমি যতই খাটাখাটি করি না কেন আমার এখানেই থেকে যেতে হবে, তাহলে মিটিংটা ভালো করে দেখার আপনার জন্য যথেষ্ট কারণ রয়েছে। এবার আমরা বলি যে কি করে আপনি ইনকামটা বাড়াতে পারবেন। দেখুন, ইনকাম বাড়ানোর জন্য আমরা সাধারণত 2-3 রকমের মানুষ আছি। যারা জব করি, যারা বিজনেস করি, আর যারা মোটামুটি হাউস ওয়াইফ। আরো কিছু আছেন, যেমন ধরুন কৃষকও আছেন কিছু, আমি তাদেরকে বিজনেসের মধ্যেই ধরছি। তাদের কারোর কাছে তো কারোর আন্ডারে তো কাজ করতে হয় না। তো দেখুন, যে জব করছেন সে যদি নিজের ইনকাম ইনক্রিজ করতে চান, সে কি আরেকটা জব করতে পারবেন না? তাকে কিন্তু একটা সাইডে কোনো বিজনেস করতে হবে, রাইট? যে বিজনেস করছেন সে যদি ইনকাম বাড়াতে চান, কখনো কোনো বিজনেসম্যানকে শুনেছেন যে আরেকটা জব জব শুরু করেছি? না, সেও কিন্তু সাইডে আর একটা বিজনেস করে। যে হাউস ওয়াইফ, সংসারের প্রচন্ড চাপ, বাচ্চা ছোট, বাড়িতে অনেক লায়াবিলিটিস, তার পক্ষে কি জবে চট করে বেরিয়ে যাওয়া সম্ভব? খুব মুশকিল হয়। তারাও কিন্তু চায় বাড়িতে বসে কোনো একটা বিজনেস করতে। তো আমরা প্রত্যেকে চাই বিজনেস করতে, বাট বিজনেস করতে গেলে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে টাইম লাগে, 2 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হয়, রাইট? কারা কারা একমত আমার সঙ্গে? হয় আমাদের আমাদের টাইমও লাগে, ইনভেস্টমেন্টও লাগে, দুটোই লাগে। বাট আমি আজকে বলেছি আপনাদের উইদাউট ইনভেস্টমেন্ট আমি করাবো, নো ইনভেস্টমেন্ট বিজনেসের কথা দেখাবো। নো ইনভেস্টমেন্ট, এর মধ্যে কোনো ইনভেস্টমেন্ট থাকবে না। কিন্তু অ্যাকচুয়ালি বলুন তো, সত্যি সত্যি কি কোনো বিজনেস আছে যার মধ্যে ইনভেস্টমেন্ট হয় না? অ্যাকচুয়ালি নেই, তাই না? হয় না। অ্যাকচুয়ালি কিন্তু বিজনেস ইনভেস্টমেন্ট ছাড়া হয় না। তাহলে আমি কি করে বলছি নো ইনভেস্টমেন্ট? আমি যেটা করব সেটা ইনভেস্টমেন্ট আপনাকে দিয়ে করাবো, কিন্তু আপনাকে তার জন্য এক্সট্রা পয়সা খরচা করতে হবে না। কিরকম ব্যাপারটা? আজকে আপনাদের যে এক্সপেন্স আছে, আপনি সংসার চালানোর জন্য যে খরচাটা করেন, সেটাকেই আমি আজকে ইনভেস্টমেন্টে ট্রান্সফার করব। আপনি মনে করুন আপনি সংসার খরচার জন্য মান্থলি 4,000 টাকা করে আপনি খরচা করেন। আমি সব খরচার কথা বলছি না, আমি গ্রসারির কথা বলছি। আমি বলছি আপনার গ্রসারির খরচা, যে খরচাটাকে আমি ইনভেস্টমেন্টে ট্রান্সফার করতে পারবো। আপনার যেটা ইলেকট্রিক বিল আছে সেটাকে আমি ইনভেস্টমেন্টে ট্রান্সফার করতে পারবো না। আপনার বাড়ি ভাড়া আমি ইনভেস্টমেন্টে ট্রান্সফার করতে পারবো না। আপনার বাচ্চা স্কুলের ফিজ আমি ইনভেস্টমেন্টে ট্রান্সফার করতে পারবো না। বাট আপনার গ্রসারি খরচা, যেটা মনে করুন আপনার 4,000 টাকা পার মান্থ আছে, আমি জাস্ট হিসাবে সুবিধার জন্য দিচ্ছি, সেটাকে কিন্তু আমি ইনভেস্টমেন্ট ট্রান্সফার করতে পারবো। ভেবে দেখুন, আপনি এক এক মাসে যদি 4,000 হয়, বছরে অ্যাপ্রক্সিমেটলি 50,000 টাকা আপনি খরচা করছেন। কেউ এখানে আছেন, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে সংসার চালাচ্ছেন। তারা কিন্তু ×20 যদি করেন বা অথবা যদি ×30 করেন, তাহলে দেখবেন অন্তত ইন্টারেস্ট ধরলে 20 থেকে 25 লাখ টাকা আমরা খরচা করে ফেলেছি আজ অব্দি। এই টাকাটা যদি বাঁচাতে পারতাম, এই টাকাটা যদি আমাদের ইনভেস্টমেন্ট হতো, তাহলে একটা বড় বিজনেস কিন্তু দাঁড়িয়ে যেত, তাই না? আজকে আমি সেইটাই দেখাবো, কি করে আপনার মান্থলি, আপনার রেগুলার এক্সপেন্সটা কি করে ইনভেস্টমেন্টে করেন। তো তার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট কাজ যেটা করতে হবে, আপনি ঠিক যেভাবে চলছিলেন সেইভাবে চললে না তো আপনার এক্সপেন্সটাকে ইনভেস্টমেন্টে ট্রান্সফার হবে, না আপনার কোনো ইনকাম হবে। এটা কিছুতেই সম্ভব না। তার জন্য আপনাকে ফার্স্ট করতে হবে, আপনাকে আপনার দোকানটা চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর শপটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। যে দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছিলেন সেখান থেকে আর প্রোডাক্ট নিলে হবে না। ভালো করে বুঝিয়ে বলি। মনে করুন আপনি আপনার সংসার খরচার জন্য পাড়ার দোকান থেকে বা ব্লিঙ্কিট থেকে বা স্পেন্সার্স থেকে, যে কোনো জায়গা থেকে আপনি, মোড় থেকে আপনি প্রোডাক্ট নেন, তাই তো? প্রত্যেকেই তাই নেয়। কি কি জিনিস? যেমন টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, তেল, মশলা, ঘি, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, বিভিন্ন রকম কসমেটিক্স, হ্যানা ত্যানা, সমস্ত কিছু আমরা হয়তো পাড়ার দোকান থেকে বা কোনো না কোনো অনলাইন শপ থেকে কিনি। কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের কোনো সেভিংস হয় না। আমি আজকে দেখাবো আপনাকে শপটাকে চেঞ্জ করিয়ে আমি আপনার সেভিংসও করাবো, আবার ইনকামও করাবো। দেখা যাক কি করে সম্ভব। আপনি মনে করুন মাস গেলে 4,000 টাকা করে খরচা করছেন, এটা পুরোটাই আপনার খরচা। বাট আমি আজকে যে যে শপটা চেঞ্জ করে যে শপে আসার জন্য বলবো, সেই শপ আপনাকে কি দেবে দেখুন। সেই শপে আপনি 100 টাকা এমআরপির প্রোডাক্ট আপনি এখানে 75 টাকাতে পাবেন। আচ্ছা, আপনি যে জিনিস বাড়িতে ইউজ করেন সেই জিনিস না কিন্তু,
এই ব্র্যান্ডের প্রোডাক্ট কেন নেবেন? তার কারণ এ আপনাকে ডাইরেক্টলি 25% ডিসকাউন্ট দিচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু বেনিফিট কি দেবে? এটা নাম্বার ওয়ান বেনিফিট। নাম্বার টু বেনিফিট, দেখুন আমরা যখন পাড়ার দোকান থেকে রেগুলারলি প্রোডাক্ট নিই, আমরা কিন্তু কোনো কিছু ফেরত পাই না সেখান থেকে, কোনো ক্যাশব্যাক বা কোনো এরকম কি কখনো হয়েছে যে আপনি সারা বছর প্রোডাক্ট নিচ্ছেন যেখান থেকে, সে দোকানদার বললো যে বৌদি সারা বছর তো জিনিস নেন, বা দাদা সারা বছর তো জিনিস নেন, চলুন এই মাসের জন্য আপনার প্রোডাক্ট ফ্রি, বা এই মাসের জন্য আমি আপনাকে 25% ডিসকাউন্ট দিলাম? কোন শুনেছেন? শোনেননি। বাট এই কোম্পানি কিন্তু আপনাকে 25%-এর প্রোডাক্ট ফেরত দেয়। আপনার প্রয়োজনের প্রোডাক্ট, আপনার পছন্দের প্রোডাক্ট, কোম্পানি একবারও বলবে না আপনাকে এটা নিতে হবে ওটা নিতে হবে। সেটা কিরকম হবে? ধরুন আপনি এখান থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করলেন, কয়েক মাস বাদে থেকেই আপনি দেখবেন, শুরুতেও আপনি পাবেন, বাট কয়েক মাস বাদে থেকে আপনি দেখবেন 25%-এর প্রোডাক্ট আপনি ফ্রিতে পাচ্ছেন। তার মানে এখানে 25 ছিল, এখানে 25, আপনার টোটাল 50%-এর আপনার বেনিফিট হয়ে যাবে। যেটা আপনি 4,000 টাকা খরচা করছিলেন, সেটা এফেক্টিভ খরচা আপনার অ্যাপ্রক্সিমেটলি 2,000 টাকা এসে দাঁড়াবে। কি হবে, ভালো লাগবে না? এফেক্টিভ খরচা বলছি, কিন্তু আমি কিন্তু বলছি না যে আপনি 4,000 টাকার জায়গায় 2,000 টাকা পকেটে নিয়ে আপনার হয়ে যাবে। কিন্তু আপনাকে যেহেতু ডিসকাউন্ট দেবে এবং আপনাকে 25%-এর প্রোডাক্ট ফ্রি দেবে, এটাকে আমরা বলি লয়্যালটি। আপনি যে এই দোকানটার প্রতি লয়াল, তাকে কিছু কেউ দেয় না, বাট এই কোম্পানিতে আপনি আসলে আপনি লয়াল অ্যাজ এ লয়াল কাস্টমার, আপনি বেশ কিছু টাকা, বেশ কিছু প্রোডাক্ট আপনি ফ্রিতে পাবেন। 4,000 টাকার প্রোডাক্ট নিলে 2,000 টাকার বেনিফিট পেয়ে যাচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্ট এবং ডিসকাউন্ট মিলিয়ে। তার মানে কি আপনার কিন্তু, জাস্ট আ সেকেন্ড, তার কিন্তু আপনার 50%-এর বেনিফিট পেয়ে যাচ্ছেন। বাট আপনি যদি, এখানেই কিন্তু শেষ নয়, আপনি যখন এই বিজনেসে আসবেন, আপনি তো সেভিংস এর জন্য আসেনি। আমি এখানে সেভিংস দেখালাম, আপনি এসেছেন ইনকাম করার জন্য। ইনকামটা আমার কি করে হবে? ইনকামটা তখনই হবে যখন এই বিজনেসটাকে আপনি এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করবেন কি করে? আমি আবার বলছি, অনলাইনে। আমি যেভাবে আপনাকে আজকে বিজনেসে জয়েন করিয়েছি, যেভাবে আপনি বিজনেসের বুঝতে এসেছেন, এইভাবে আপনার পরিচিত লোক বা অপরিচিত লোক, আপনারা তো সবাই এখানে আমার অপরিচিত, এখানে যতজন আছে তার মধ্যে 100% আমার অপরিচিত লোক। এইভাবে আমি আপনাকেও শেখাবো কি করে আপনাকে, আপনি অপরিচিত লোকদেরকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন, এবং তাদেরকে আপনি বিজনেসটা দেখানোর জন্য আমার জুম মিটিং এ নিয়ে আসুন, নিজে জুম মিটিং করুন। যে কিছু আপনি আমার মতন, আমি আপনাকে শেখাবো কি করে আমার মতন করে জুম মিটিং করতে হয়। আপনি করতে শুরু করবেন, যতক্ষণ না সেটা পারছেন ততক্ষণ আপনার লোকগুলোকে আমার জুম মিটিং এ নিয়ে আসবেন, আমি তাদেরকে বিজনেসটা বোঝাবো। যার ভালো লাগবে সে এগোবে, যার ভালো লাগবে না সে এগোবে না। তো সে এগোলে আপনার কি লাভ হবে? দেখুন, আপনি যখন এখান থেকে প্রোডাক্ট নেবেন না, ব্র্যান্ড এই এই দোকান থেকে বা এই শপটা চেঞ্জ করবেন না, আপনি তো 4,000 টাকার প্রোডাক্ট নিলে বাইরে থেকে শুধু 4,000 টাকার প্রোডাক্টই পাচ্ছেন, বাট কোম্পানি এখানে কিছু পয়েন্ট দেবে আপনাকে। 4,000 টাকার প্রোডাক্ট নিলে অ্যাপ্রক্সিমেটলি আপনি এখান থেকে 2,000 সিভি পাবেন, এটাকে আমরা বলি কমিশনেবল ভ্যালু। এর উপরে আপনি বিভিন্ন রকম বেনিফিট পাবেন, এখান থেকে আপনি বিভিন্ন রকম টাকা পাবেন। শুধু একার উপরে না, আপনার কথা শুনে যদি কেউ বিজনেসে আসে, তার তার থেকেও পাবেন। কিরকম ভাবে পাবেন সেটা একটু দেখি, দাঁড়ান পুরোনোগুলোকে আবার ডিলিট না করলে হবে না তো। আচ্ছা, আমি সাইডে দেখিয়ে দেবো। আপনি 2,000 সিভির, আপনি 4,000 টাকা প্রোডাক্ট নিচ্ছেন, 2,000 সিভি পাচ্ছেন। এই 2,000 সিভি, মনে করুন আপনার কথা শুনে, আপনার বন্ধু বান্ধব বললো যে ঠিক আছে, এখান থেকে যদি আমি বেনিফিট পাই তাহলে আমিও প্রোডাক্ট, আমি তো বাড়ির জন্য প্রোডাক্ট নিতেই হয়, আমি তোমার মতন এখান থেকে প্রোডাক্ট নিতে রাজি আছি। মনে করুন আপনার কথা শুনে আপনি 4,000 টাকা প্রোডাক্ট দিয়ে শুরু করেছেন, মানে 2,000 সিভি পেয়েছেন। আপনার বন্ধুও এরকম, দেখা গেল একজন বন্ধু আপনার বন্ধু, সেও 2,000 সিভির প্রোডাক্ট এখান থেকে নিল। কি হবে? আপনি সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি 20%, মানে 400 টাকা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভালো লাগবে। আবার আপনার বন্ধু কথা শুনে তার এক কোনো বন্ধু এখান থেকে সে এসে জয়েন করেছে, সেও বললো যে ঠিক আছে আমি শুরু করে দেখি। সেও 2,000 সিভির প্রোডাক্ট নিল। এইখান থেকে আপনার বন্ধু যে নিয়ে এসেছিল সে তো 400 টাকা পাবেই, বাট আপনি যেহেতু একে ইন্ট্রোডিউস করেছিলেন, আপনি এখান থেকে আবার 10%, মানে 200 টাকা আপনি পাবেন। তার মানে আপনার এই জাস্ট দুজন আপনার টিমে চলে আসাতেই আপনার ইনকাম হয়ে গেলে কিন্তু 600 টাকা। বুঝতে পারলেন? এরকম ভাবে যদি আপনার এরকম 3টে লাইন হয়, আপনি 3জনকে নিয়ে এসেছেন, এ ওয়ান আর A2, আপনি 3জনকে নিয়ে এসেছেন, তারাও নিজেদের একজন একজন বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছে, একজন বি, একজন B1, একজন B2। এই একটা টিমের জন্য আপনি পাচ্ছেন 600 টাকা, 3টে টিমের জন্য কত পাবেন? 600 ইন্টু 3, 1,800 টাকা। প্রথম মাসেই আপনার শুরুতেই কিন্তু একটা ইনকাম শুরু হয়ে গেল। সিমিলারলি যদি আপনি এই টিমটাকে, যদি এরকম ভাবে হয়
যে আপনার এই টিমটার সঙ্গে আরো কিছু এক্সট্রা বিজনেসও অ্যাড করলেন আপনি। এক সেকেন্ড ভাইয়া, মামাকে ফোন করো, আমি এতে আছি, জুমে আছি। ঠিক আছে, তো আপনি এখান থেকে মনে করুন আপনার টিমের যারা আছেন তারা মিলিয়ে আরেকটু এক্সট্রা বিজনেস করলেন। আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, ধরুন হোম কেয়ার রেঞ্জ, ওয়েট ম্যানেজমেন্ট রেঞ্জ, বিভিন্ন রকম রেঞ্জ আছে। সেগুলো দিয়ে এখন দেখা গেল আপনার এবং আপনার একটা টিমের কথা বলছি, হ্যাঁ, বা ধরুন এই তিনটে টিম যেটা আছে, এই তিনজনকে মিলিয়ে আপনি তো তিনজনকে নিয়েছিলেন, আমি বাকি তিনজনের কথা বলছি না। আপনি তিনজনকে নিয়েছিলেন, এ ওয়ান আর এ টু, তিনজন ছিল আপনার সঙ্গে। এই তিনজন এবং আপনি চারজন মিলিয়ে মোটামুটি 18,500 সিভির ব্যবসা করলেন। এখান থেকে আপনার অ্যাপ্রক্সিমেটলি ইনকাম আরো এক্সট্রা 2,000 টাকা আপনি পেয়ে যাবেন। মানে এখানে পেয়েছিলেন আপনি, এখান থেকে পেয়েছিলেন 1800 আগের ইনকামটা থেকে, এখান থেকে পেয়ে গেলেন 2,000। মানে অন্তত প্রথম মাসেই আপনার একটা 3,800 টাকার একটা ইনকাম আপনার অ্যাকাউন্টে চলে আসলো। আপনি কত টাকার প্রোডাক্ট নিয়েছিলেন? 4,000 টাকা। আপনি প্রথম মাসে ইনকাম করলেন কত? 3,800 টাকা। তাহলে প্র্যাকটিক্যালি আপনার ইনভেস্টমেন্টটাও কিন্তু জিরো হয়ে গেল, রাইট? আপনার যেটুকু আপনি দোকান থেকে নিয়েছিলেন সেটাও কিন্তু জিরো হয়ে গেল। এইভাবে আপনার ইনকামটা শুরু হবে। এবং যখন এই টিমটা বড় হতে থাকবে, ভাবুন আপনার সঙ্গে এই টিমটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখান থেকে একে নিয়ে এসেছেন, সেই দুজনকে জয়েন করিয়েছে, সে আবার তার থেকে তিনজন হয়েছে। এখান থেকে বাড়তে বাড়তে টিমটা বড় হচ্ছে। বড় হতে হতে দেখা যাচ্ছে এখানে 20-25 জন হয়ে গিয়ে এখান থেকে 1 থেকে 1.5 লাখ টাকার ব্যবসা শুরু হচ্ছে। তারা নিজের বাড়ির প্রোডাক্ট নিচ্ছে, কেউ কেউ সেলও করছে। 1 থেকে 1.5 লাখ টাকার ব্যবসা হওয়া মানে এখান থেকে আপনার মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা পার মান্থ ইনকাম হওয়া শুরু হবে। একটা টিম থেকে যদি 20 থেকে 25 হাজার হয়, আমি ধরুন 25 হাজার লিখছি, 25 হাজার টাকা যদি একটা টিম থেকে হয়, আর এরকম যদি আপনি 4টে টিম বানাতে পারেন, তাহলে আপনার এখান থেকে ইনকাম হবে 1 লাখ টাকা। আমার এখন অব্দি এরকম 2টো টিম হয়েছে বলে আমার ইনকামটা এখন 50,000 প্লাস হয়ে আছে। আপনি বলবেন যে আমি এত লোক পাবো কোথায়? ভীষণ ডিফিকাল্ট, আমি এত লোক পাবো কোথায়? আপনি এত লোক পেতে হবে না, আপনি মান্থলি একটা লোক পেতে পারেন। এটুকু পারেন তো নিশ্চয়ই, লিখবেন। আপনি মান্থলি একটা লোক পাওয়া সম্ভব কি সম্ভব লিখুন। যদি মান্থলি একটা লোক পান, মনে করুন এটা ফার্স্ট মান্থ, আপনি একটা লোক পেয়েছেন। সেকেন্ড মান্থে, সরি ফার্স্ট মান্থে আপনি একা রয়েছেন, সেকেন্ড মান্থে আপনি একজনকে পেয়েছেন এবং আপনার টিমে টোটাল এসছে, টোটাল হয়ে গেল দুজন। থার্ড মান্থে আপনি দুজন ছিলেন, দুজন একজন একজন করে পেয়ে হয়ে গেছেন 4 জন। ফোর্থ মান্থে 4 জন ছিলেন, প্লাস 4 ইকুয়াল টু হয়েছেন 8 জন। এরকম ভাবে 16, 32, 64, 128, 256, 512, 1024, 2,048। কমাস হয়েছে জানেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা 12 মান্থ। এই 12 মান্থে যদি আপনার টিমে একজন একজন করে আপনি জয়েন করতে পারেন না, তা আপনার 2,000 জনের টিম হতে পারে। বাট 2,000 জনের কি অ্যাক্টিভ হবে, কাজ করবে না? আমি মনে করছি 2,000 জনের মধ্যে 1,750 জন, মানে 7/8 অ্যাক্টিভ না, ঘুমিয়ে পড়েছে, ডেড। তারা কিছু করছে না, কাজ করছে না, তাদের ইনকামের প্রয়োজন নেই। তার মানে আপনার টিমে 250 জন থাকলো। এই 250 জন টিমও যদি থাকে না, আপনার এই 250 জনের টিমকেও যদি আমি এরকম ডিভাইড করে দিই, 60, 60, 60, 60, এবং এরা যদি বাড়ির প্রয়োজনের জন্য 3-4 হাজার টাকা করে প্রোডাক্ট নেয়, আপনার এরকম এক একটা টিম থেকে আপনার ইনকাম 20 থেকে 25 হাজার টাকা আসবে। মানে একটা টিম থেকে 25 হাজার, মানে আবার বলছি, 4টে টিম থেকে আপনার ইনকাম হবে 1 লাখ টাকা। যাদের আমি ছবি দেখালাম তাদের মধ্যে প্রচুর মানুষ আছেন কিন্তু এই 1 লাখ টাকার উপরে মান্থলি ইনকাম করছেন, দেখেছেন আপনারা? তো এটা ইনকাম করা যায়। আরো একটা কারণ, যে কারণের জন্য আমি বিজনেসটা করি, সেটা হচ্ছে আজকে আপনি যদি এই আপনি যা কাজ করছেন সেই কাজটা আপনি যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়, আপনার ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, আপনি ডাক্তার হন, হোয়াট এভার, আপনি কাজ করতে না পারলে আপনার ইনকাম কিন্তু বন্ধ। বাট এখান থেকে আপনি যখন নিজে 1 লাখ টাকা ইনকাম করবেন, তখন জানবেন আপনার নিচে যারা আছে তারা কেউ 20,000, কেউ 25,000, কেউ 30,000, কেউ হয়তো 18,000 টাকা ইনকাম করছে। আপনি যদি কোনো কারণে পৃথিবী থেকেও চলে যান না, এরা কিন্তু ইনকাম করা বন্ধ করবে না। এরা ইনকাম যেমন যেমন করতে থাকবে, আপনার ইনকামটা চলতে থাকবে। এরা যেমন যেমন ইনকাম বাড়াবে, তেমন তেমন আপনার ইনকামটা বাড়তে থাকবে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। এই কারণের জন্য আমি এই বিজনেসটায় আছি, এই কারণের জন্য আমাদের টিমের প্রচুর মানুষ এই বিজনেসটা করছে। ঠিক আছে, তো এইভাবেই বিজনেসটা থেকে আপনি আর্নিং করতে পারবেন। এখানে কি আপনাকে কোথাও ইনভেস্টমেন্টের কিছু হলো? আমাকে বলুন, আমাকে বলুন, এখান থেকে কি কোনো আপনি ইনভেস্টমেন্টে কিছু দেখতে পেলেন?
আমি এরপর আবার একটু 1 মিনিট বাদে আমি আবার এই স্ক্রিনে ফেরত আসবো। তার আগে আমি আপনাদের থেকে একটু জানতে চাই, এখানে এখনো অবধি আপনারা যা দেখলেন এইটুকু দেখে আপনাদের কি মনে হলো? আমি চ্যাটে একটু যদি লেখেন আপনারা, এটুকু দেখে আপনাদের কি মনে হলো? এইভাবে কি ইনকামটা করা যায়? করতে পারলে কি ভালো লাগবে? এটা বলুন। যদি কোনো রকম এক্সট্রা ইনভেস্টমেন্ট না করে আপনি যদি এইভাবে ইনকাম করতে পারেন, তাহলে কি আপনার ভালো লাগবে কি লাগবে না? চ্যাটে একটু লিখুন প্লিজ। একজন লিখেছেন আমি এগ্রি। এভাবে ইনকাম করতে আপনারা চান কিনা আমাকে একটু বলুন। যদি কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট না করে যদি আমরা শুধু দোকানটাকে পাল্টে ইনকাম করতে পারি, তাহলে আমরা কি ইনকাম করতে চাই না চাই না এরকম ভাবে? চাই তো? ওকে। অনেকে লিখেছেন আরেকবার একটু কি লিখলেন? আরেকবার একটু বললে ভালো হয় স্যার। আমি না দেখুন আরেকবার আমি যদি বলতে যাই না এটার অনেকটা টাইম চলে যাবে। তো বেটার আমি আপনাকে এই রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। আপনি আমাকে একটু WhatsApp করবেন। আমি রেকর্ডিংটা আপনাকে পাঠিয়ে দেবো। আপনার তাহলে বুঝতে সুবিধা হবে। রাইট? আমি শুধু আপনাকে এইটা বলতে চাইছি কোয়েশ্চেনটা আমার এটা যে আপনি ইনভেস্ট করলেন না। আপনি আপনার দোকানটাকে পাল্টালেন শুধু এবং সেখান থেকে আপনার একটা 50% সেভিংস ও হলো এবং সেই সঙ্গে আপনার একটা ইনকামও জেনারেট হওয়া শুরু হলো। এইটা করতে পারলে আপনার ভালো লাগবে কি লাগবে না এটা বলুন। যদি আপনি এরম ভাবে জাস্ট দোকানটাকে পাল্টে, আবার আমি দেখাই দোকানটাকে পাল্টে এনারা কিন্তু শুধুমাত্র নিজের দোকানটাকে পাল্টেছেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জাস্ট আ সেকেন্ড, স্টার্ট। যাদের ছবিগুলো আপনাদের দেখালাম তারা কিন্তু নিজের দোকানটাকে পাল্টেই প্রথম বিজনেসটা শুরু করেছিলেন। আমি পাড়ার দোকান থেকে নিচ্ছি, আমি কোনো বেনিফিট পাচ্ছি না। আচ্ছা আরেকটা জিনিস আছে হ্যাঁ, যেটা আমি বলতে ভুলে গেছি। আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্টই নেবেন, নেওয়ার পর যদি আপনার প্রোডাক্টটা পছন্দ না হয়, উইদিন 30 ডেজ আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারেন 100% মানি ব্যাক। এই যাদের আমি ছবি দেখাচ্ছি, যাদের ইনকামটা এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু প্রত্যেকে নিজের দোকানটাই শুধু পাল্টেছিল। শুধু দোকানটা পাল্টেই কিন্তু এই ধরনের ইনকাম গুলো হচ্ছে। আমি এটাকে তুলে দিই। দেখুন 45,000, 38,000, 2,38,000, 42,000, এরা কিন্তু শুধুমাত্র নিজেদের দোকানটাকে পাল্টেছে। 95,000, 31,000, 53,000, এগুলো জেনুইন মানুষ। এদের নামও আমি চাইলে আমি নামও দিয়ে দেবো আপনাদেরকে। আপনি সার্চ করে দেখতে পারবেন এদেরকে। সুমনা ঘোষ, বিজন সাহা, এদেরকে আপনি নিজে সার্চ করে দেখতে পারবেন। গ্রামে থাকেন, একদম গ্রামের অজপাড়াগায় থাকে শুভঙ্কর এবং তুলসী। এরকম হাজার হাজার মানুষ আছেন এখানে, হাজার হাজার মানুষ। আপনি কি চান নিজের দোকানটাকে পাল্টে এরকম এদের মতন ইনকাম করতে? এরকম যদি ইনকাম করতে চান, আমি আপনাকে দেখাতে পারি এই বিজনেসটাকে আপনি অনলাইনে কি করে করতে পারেন। এক ভদ্রলোক, আপনারা এনাকে চেনেন কিনা জানি না, মিস্টার বিল গেটস, একসময় দুনিয়ার নাম্বার 1 বড়লোক ছিলেন। উনি বলেছিলেন আজ থেকে প্রায় 15-20 বছর আগে, যদি আপনার বিজনেসটা ইন্টারনেটে নেই তাহলে আপনার বিজনেসটা কোনো বিজনেসই না, আপনি বিজনেসটা খুব শিগগিরই হারিয়ে যাবেন। তো আমি আজকে আপনাদের যে বিজনেসটার কথা বললাম, এটা এতদিন ধরে অফলাইনেই লোকে চালিয়েছে। আমি আরেকটা ছবি দেখিয়েছিলাম না, যে যারা জেতে বা যারা সফল হয় তারা কিন্তু নতুন কিছু করতে হবে তার কোনো মানে নেই, বাট পুরোনো কাজকেও নতুন ভাবে করে। আমি আজকে সেইটাই দেখাবো। মিস্টার বিল গেটস এর যে ফিলোসফি আছে বিজনেসটাকে অনলাইনে নিয়ে যাওয়া, সেই অনলাইনে নিয়ে গিয়ে আমি একটা বিজনেস করছি, যে বিজনেসটার কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। আমি আরেকবার বলে দিচ্ছি, সেই বিজনেসটার নাম হচ্ছে মোদি কেয়ার। আপনারা কে কে মোদি কেয়ারের নাম শুনেছেন বলুন? চ্যাটে লিখুন কে কে শুনেছেন মোদি কেয়ারের নাম। মোদি কেয়ারের বিজনেসটা কিন্তু আমি অনলাইনে করাচ্ছি। অনলাইনে করিয়ে আজকে 1 বছর 9 মাসে আমার টিমে প্রায় 450 জনের উপরে মানুষ, যারা প্রত্যেকে আমাদের সঙ্গে কিন্তু অনলাইনে জুড়েছে। শুনেছি স্যার, ইউজও করেছি, খুব ভালো স্যার, আমি জানি। এবার আপনি মোদি কেয়ার সম্বন্ধে আপনাদের যা ধারণা আছে, এখানে আমাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে, এখানে আমাকে লোকজনকে ধরতে হবে, লোককে বলতে হবে, সেই সমস্ত কিছু ভুলে যান। আমি আপনাকে শেখাবো ব্যবসাটা আপনি বাড়িতে বসে করবেন, যেভাবে আমি করছি। আজকে আপনাদের সঙ্গে অনলাইনে বসে কথা বলছি। আমি আপনাদেরকে অনলাইনে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো, অনলাইনে আমি বিজনেসটা বোঝাবো। সিমিলারলি আজকে আপনাকে এটাও শেখাবো কি করে আপনার সঙ্গে আমার যেভাবে পরিচয় হয়েছে, এভাবে আননোন লোকে আপনাকে কন্ট্যাক্ট করবে এবং তাদেরকে আপনি এই জুম মিটিং এ নিয়ে আসবেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের সঙ্গে আমরা বিজনেসটা দেখাবো, যারা ভালো লাগবে তাদেরকে আপনার আন্ডারে জয়েন করিয়ে দেবো। আপনি বাড়িতে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন, সমস্ত প্রোডাক্ট অনলাইনে পাওয়া যায়। বিভিন্ন রকম নতুন নতুন জিনিস, হিউজ
মানে নতুন 3টে সেগমেন্ট আমাদের লঞ্চ করেছে, সেগুলো একটুখানি আপনাদের একটুখানি ছবি দেখাই বা একটুখানি ভিডিওটা চালাই। আপনারা ভিডিওটা দেখুন। কিছু কিছু একদম আমাদের তো মোদি কেয়ারে কি কি পাওয়া যায় আপনারা জানতেন? মোদি কেয়ারে যেগুলো নতুন এসছে, যেগুলোর ব্যাপারে আপনারা জানতেন না, সেরকম দু একটা জিনিস আপনাদের একটু দেখাই। এটা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলবে তো? সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে? কেউ একটু চ্যাটে লেখো। এবার ইয়েস এসছে। মোদি কেয়ার নতুন লঞ্চ করেছে নিজেদের কিচেনওয়্যার রেঞ্জ, যেগুলো আগে টাপারওয়্যারে ছিল, যেগুলো প্রত্যেকটা বাড়িতে লাগে। কিচেনওয়্যারের রেঞ্জ, এই ধরনের কন্টেনার। এটা ভ্যাকুয়াম করা, মানে আপনার খাবার দাবার 10 দিন 12 দিন 15 দিন ভালো থাকবে। প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমাদের প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তার মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে এই সেগমেন্টটা। আর কি লঞ্চ হয়েছে আরো দেখাই। ওয়েট লস করার জন্য, আবার প্রথম থেকে দেখাই। ওয়েট লস করার জন্য মাসে 3 থেকে 4 কেজি ওজন কমবে মোদি কেয়ারের প্রোডাক্ট যখন সেগমেন্টটা ইউজ করবে। 8 রকম ফ্লেভার, 8 রকম ফ্লেভারের সাপ্লিমেন্ট রয়েছে, যেটা আপনি খাবেন আপনার ওয়েট কম হবে। অসাধারণ রেজাল্ট। আমাদের কোম্পানির এমডি 19 কেজি ওজন কমেছে, 19 কেজি। আরো একটা সেগমেন্ট লঞ্চ করেছেন ওদিকে, প্রিমিয়াম কোয়ালিটির, একদম মানে কি বলবো, সেলিব্রিটিরা যে ধরনের কসমেটিক্স ইউজ করে সেই ধরনের কিছু কসমেটিক্স। ফরেস্ট নেক্টার রেঞ্জ, এর মধ্যে আছে হেয়ার এর জন্য, আপনার স্কিনের জন্য দুরকম। অসাধারণ কোয়ালিটি। সেলিব্রিটি যে ধরনের সেলিব্রিটি যে ধরনের জিনিস এইরকম ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে পাবেন, যে প্রোডাক্টগুলো ইউজ করে, যে প্রোডাক্টগুলো আপনি পাড়ার দোকান থেকে নিয়ে যাবেন, তো আপনার সারা জীবন ওই কি বলবো, নিজের খরচাটাই হয়ে যাবে, ইনকাম কিছু হবে না। বাট এখানে আপনি যদি আপনি প্রোডাক্ট ইউজ করা শুরু করেন, আপনার ইনকামও হওয়া শুরু করবে। বলুন কার কার এই কনসেপ্টটা মনে হলো যে না, এটা নিয়ে কাজ করা যেতে পারে, যদি আমি অনলাইনে করতে পারি, যদি আমি বাড়ি থেকে না বেরিয়ে করতে পারি, এটা করা যেতে পারে। কার কার মনে হচ্ছে যে না, একটা যে জিনিসটা দেখালেন অর্ণব বাবু, এই জিনিসটা আমরা আগে হয়তো শুনেছিলাম অন্যরকম ভাবে করার, বাট এটা যদি অনলাইনে বসে করা যায় এবং নিজের দোকানটা যদি চেঞ্জ করা যায়, এবং সেই সঙ্গে যদি আমি কিছু মানুষকে এই ব্যাপারে ইনফ্লুয়েন্স করি, বা মানুষকে ইনফ্লুয়েন্স করা না, মানুষকে সত্যিটা দেখাই, তাহলে আমার বিজনেসটা এগোতে পারে। কার কার মনে হচ্ছে, কার কার মনে হচ্ছে যে আজকে এই বিজনেসটা যদি আমি অনলাইনে করতে পারি, আমার কিন্তু ইনকাম হতে পারে? এখানে কেউ আছেন যার মনে হচ্ছে, যারা যে এই ব্যাপারটা নিয়ে ভবিষ্যতে কথা বলতে চান? ঠিক আছে, আপনাদের যারা যারা আমি অনলাইন করতে চাই, ওকে। অনেকে আছেন না, লিখতে একটুখানি দ্বিধা বোধ করেন যে না, আমি লিখবো, যদি আমার কিছু হয়, যদি আমি পরে না পারি। এখানে না পারার কিছু নেই, আমি আপনাকে আবার বলছি, না পারার কিছু নেই। স্যার ম্যাডাম, আমি আপনাদের আবার বলছি, এখানে না পারার কিছু নেই। রুমেলা ম্যাডাম লিখেছেন করতে চাই, সুপ্রিয়া ম্যাডাম লিখেছেন করতে চাই, সরস্বতী আর কি লিখেছেন, সরস্বতী নন্দী লিখেছেন করতে চাই, তাপসী দে লিখেছেন আমি চাই। তো এনারা কিন্তু করতে চাইছেন। আপনারাও যদি মনে করেন এই ব্যাপারে আরেকটু ক্ল্যারিফাই হওয়া দরকার, আমার নাম্বার আপনাদের সবার কাছে আছে, বা আপনাকে আমাদের টিমের থেকে কেউ না কেউ হয়তো কল করেছে আজকে মিটিংটা জয়েন করানোর জন্য, বা আপনাকে রিমাইন্ড করার জন্য যে মিটিংটা শুরু হতে চলেছে, আপনি কিন্তু তাদের সঙ্গেও কথা বলতে পারেন। কোনো অসুবিধা নেই। আমরা আপনার সঙ্গে কথা বলবো, আমরা আপনাকে দেখাবো, বোঝাবো। কিছু কিছু অসাধারণ প্রোডাক্ট রেঞ্জ আপনাদের দেখালাম। এবার আমি দেখাবো কিছু কিছু আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট রেঞ্জ, যে প্রোডাক্ট রেঞ্জটা আমরা এখান থেকে ইউজ করি, ইউজ করে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। শুভজিৎ তালুকদার লিখেছেন এগ্রি। আচ্ছা, যারা যারা আপনারা লিখছেন এগ্রি বা কিছু, তারা কি তারা এবং যারা সবাই রয়েছেন, তাদের প্রত্যেকে কি চ্যাটে নিজের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, বা চ্যাটে লিখতে যদি অসুবিধা থাকে কিছু, তাহলে আমি রিকোয়েস্ট করব, আমি আবার সেই ফর্মটাকে
এখানে পেস্ট করে দিচ্ছি, সেই ফর্মটায় ক্লিক করে আপনারা কিন্তু নিজের নাম ফোন নাম্বারটা একবার দিয়ে দেবেন প্লিজ। ডোন্ট ওয়ারি, আপনার নাম ফোন নাম্বার দিয়ে দেওয়া মানে আমরা আপনাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবো না। আপনার যদি ইচ্ছা না থাকে আমরা আপনাকে একবারের জন্য জোর করবো না। বাট আপনার যদি মনে হয় জিনিসটা নিয়ে একটু ভালো করে জানতে চাই, তাহলে আপনি আমাদের থেকে একটা কল পেতে পারেন। ঠিক আছে, তো যারা যারা নাম এখনো লেখেননি তারা নাম দিয়ে দিন। এবার আমি আপনাদেরকে কিছু এক্সেলেন্ট প্রোডাক্ট দেখাবো আমাদের মোদি কেয়ারে। কে কে দেখতে চান? কে কে দেখতে চান মোদি কেয়ারে আর কি কি পাওয়া যায়? আর কি কি পাওয়া যায়, কে কে দেখতে চান একটু বলুন। ওকে, কয়েকজন লিখেছেন দেখতে চাই। আমি প্রথমে কিছু প্রোডাক্ট রেঞ্জ দেখাই। দেখুন আমাদের এখানে না সকাল থেকে রাত অবধি আপনি বাড়িতে যা ইউজ করেন অলমোস্ট তার 90% প্রোডাক্ট পাওয়া যায়। কি কি পাবেন না আপনি? আটা, ময়দা, নুন, চিনি এগুলো পাবেন না। গোটা মশলা পাবেন না। আর রেগুলারের চাল পাওয়া যায় না। আমাদের একটা ডায়াবেটিক রাইস পাওয়া যায় আর একটা বাসমতি চাল পাওয়া যায়, রেগুলারের রাইস পাওয়া যায় না। কেন আমি বলি কেন পাওয়া যায় না, আপনি যদি জিজ্ঞেস করেন যে সব পাওয়া যায় এগুলো কেন পাওয়া যায় না, তার কারণ হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো না 2000 টাকার অর্ডার করলে ফ্রি ডেলিভারি হয়। এবার মনে করুন কেউ শুধু চাল অর্ডার করেছে, 2000 টাকায় তার 20 কেজি চাল হয়েছে। আপনি বলুন তো 20 কেজি চাল যেটার ভ্যালু মাত্র 2000 টাকারও কম বা 2000 টাকা, 20 কেজি 22 কেজি চাল কি, 20 কেজি 22 কেজি যে কোনো প্রোডাক্ট কি অ্যাকচুয়ালি ফ্রিতে ডেলিভারি করা সম্ভব? সেই কারণের জন্য কিন্তু আমাদের কিছু কিছু এই চাল, আটা, ময়দা, নুন, চিনি এগুলো পাওয়া যায় না। তা বাদ দিয়ে আপনি সমস্ত প্রোডাক্টের জন্য নিয়ম একই, 2000 টাকার অর্ডার করলে ফ্রি ডেলিভারি, না হলে 77 রুপিস আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে। প্লাস আপনার যদি প্রোডাক্ট ভালো না লাগে আপনি রিটার্ন করে পুরো টাকা ফেরত পেয়ে যাবেন। রাইট? তো এবার আমি আর বেশি সময় নষ্ট না করে আমি কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই। দেখুন মোদি কেয়ারে না অসাধারণ রেঞ্জের প্রোডাক্ট, অসাধারণ কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, তেল, মশলা, ঘি, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, কসমেটিক্স, বিভিন্ন রকম কি বলবো সাপ্লিমেন্টস, যেগুলো আমাদের এখানে পাওয়া যায়। তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আমি আপনাকে ডেমো দেখাবো, তাহলে আপনার অন্তত ভরসা হবে যে না এই প্রোডাক্টগুলো মনে হচ্ছে ভালো, আমি ইউজ করে দেখতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা দেখতে চান। কয়েকজন লিখেছেন হ্যাঁ দেখতে চান। এখানে এখন প্রায় 25 জনের মতন রয়েছেন, আমি তাদেরকেই দেখাই যে আমাদের প্রোডাক্ট গুলো কিরকম। ঠিক আছে, তো আমি কিছু কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো। তার মধ্যে ফার্স্ট যে প্রোডাক্টটার সঙ্গে আমি ডেমনস্ট্রেশন দেখাবো তার অল্টারনেটিভ প্রোডাক্ট মানে লাইজল। আমি এখানে স্টিকারটা লাগানো আছে, এটা লাইজল, সবাই বোতল দেখেই চিনতে পারছেন। এই লাইজলটার একটা ডেমনস্ট্রেশন দেখাবো, আমাদের প্রোডাক্টের সঙ্গে লাইজল একটু তুলনা করে দেখাবো যে কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কাজের বা কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমাদের ঘরকে ডিসইনফেক্ট করে। আমরা লাইজল কিন্তু আমাদের মেন কাজ কি জানেন তো? এখানে লেখা আছে 99.9% জীবাণু মারে। তো সেই কাজটা লাইজল করতে পারে কিনা সেটা আমরা একটু টেস্ট করে দেখি। আমি দুটো গ্লাস নেবো, আমি দুটো, এখানে একটা সিম্বলিক ডেমো যেহেতু, আমি এই দুটো গ্লাসকে আপনি মনে করবেন আপনার দুটো রুম। ঠিক আছে, তো এই দুটো রুমকে আমি একটাকে লাইজল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব, আর একটাকে আমি চেষ্টা করব ডিসইনফেক্ট করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি, আর একটাকে চেষ্টা করব আমাদের প্রোডাক্ট দিয়ে যেটার নাম হচ্ছে স্টেডি ক্লিন। দেখা যাক কি করছি, আমি এক্ষুনি আপনাকে এক্সপ্লেন করব। আমি একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু উজালা দিচ্ছি। উজালা কেন উজালা দিচ্ছি? তার কারণ আমি দেখাতে চাই যে দুটো রুম, যে রুম দুটো ময়লা হয়েছে, রাইট? তো আমি ময়লাটা কি করে দেখাবো? আমি উজালা ইউজ করলাম ময়লাটা বোঝানোর জন্য বা জীবাণু বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি উজালা কিন্তু গুড ব্যাকটেরিয়া। ঠিক আছে, দুটো জলকে আমি মিশিয়ে দিয়েছি, আমি আরেকবার মিশিয়ে দিলাম। মোটামুটি সমান হয়েছে। মনে করুন এই দুটো রুম আপনার, আপনার রুমের ময়লা বা জীবাণু আপনি নর্মালি চোখে দেখতে পারেন না, কিন্তু আমরা এখানে কালারফুল জীবাণু ইউজ করেছি বলে আপনি দেখতে পাচ্ছেন। একটা রুমকে ক্লিন করার জন্য আমি ইউজ করছি লাইজল। লাইজল কতটা দিচ্ছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এক ঢাকনা, যেটা হয়তো এক বালতিতে দিই বা এর থেকে কমই হয়তো দিই। একটাতে আমি এতটা লাইজল দিলাম, আরেকটার মধ্যে আমরা দেব আমাদের যে প্রোডাক্টটা আছে স্টেরি ক্লিন। কতটা দেবো? ওটা যতটা দিয়েছি তার 10 ভাগের 1 ভাগ। দেখুন দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একদম তলানিতে পড়ে আছে। জাস্ট আমি ঢালছি তাতেও বুঝুন। দেখুন আমি পাওয়ার ফোটা দিলাম, যা ঢেলে দিলাম তার মধ্যে কিছুটা আমি আবার রেখে দিলাম। দেখি কোন রুমটা অ্যাকচুয়ালি ডিসইনফেক্ট হয় বা জীবাণুগুলো মরে। দেখতে পাচ্ছেন এই যে পিছনে এটা হচ্ছে লাইজলটা, এই উজালাটা বাইরে দিয়ে পড়েছিল তাই এই জন্য এটা রয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের স্টেরি ক্লিন, এতটা ক্লিন করে জীবাণুটা মারে, লাইজল কিন্তু পারে না। কেন এটা হলো? কেন লাইজল জীবাণু মারতে পারে না, কেন আমাদের স্টেরি ক্লিন জীবাণু মারতে পারে, তার সেটা বোঝানোর আগে আমি আরেকটু দেখাই। আপনি রুমটাকে একবার তো ক্লিন করেছেন, এই রুমটাকে, তার মধ্যে যদি আবার ময়লা টয়লা হয়, বাইরের লোকজন আসে বেরোয়, কুকুর বিড়াল ঢুকছে বেরোচ্ছে, আপনার রুমটা কিন্তু তা সত্ত্বেও ক্লিন থাকবে। এই কালারটা যেটা দেখছেন সেটাই লাইজলের কালার। তার মানে কি, স্টেরি ক্লিন ইউজ করলে আপনার জীবাণু নষ্ট হবে ঘর থেকে, কিন্তু
আপনার ঘরের কালারের কোনো অসুবিধা হবে না, আপনার দামি মেঝের কোনো সমস্যা হবে না। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে আমরা যে লাইজল ইউজ করি সেটাতে অ্যাকচুয়ালি কোনো কাজ হয় না। যদি কাজ হতো না আপনার বাড়িতে টিপতে আসলে মশা মাছি থাকতো না। বাট সেরিক্লিন ইউজ করলে সেটাই আপনি পাবেন। দামে আসি, এটার দাম 500 ml এর দাম আছে 222 টাকা, যেটা কিনা আপনার অন্তত 3 থেকে 4 লিটার লাইজলের থেকে বেটার কাজ করবে কোয়ান্টিটির হিসাবে। কাজে তো অনেক বেটার, বাট কোয়ান্টিটি হিসেবে 3 থেকে 4 লিটার লাইজলের সমান এর 500 ml। এর দাম 500 ml এর দাম 222 টাকা, আর 4 লিটার লাইজলের দাম কিছু না হলেও 500 টাকা। খুব কম করে বললাম, আমি অ্যাকচুয়াল দামটা জানি না। ঠিক আছে, এই একটা এক্সপেরিমেন্ট দেখালাম। নেক্সট একটা এক্সপেরিমেন্ট দেখাই আপনাদের, কি দেখাবো? আচ্ছা, আমরা বরং বাসন মাজার যে লিকুইডটা আছে সেটার একটা এক্সপেরিমেন্ট দেখি। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে জানেন যে আমাদের ও বাসন মাজা তো জাস্ট সেকেন্ড। বাসন মাজার জন্য আমাদের অনেকের বাড়িতে ভিম ইউজ হয়, তাই না? দেখি ভিমের সঙ্গে এটা তুলনা করে দেখি। আর আপনারা কে কে জানেন যে আমাদের বাড়িতে যে হলুদ থাকে সেই হলুদ কোন রকম কোনো কেমিক্যালের সংস্পর্শে আসলে কিন্তু লাল হয়ে যায়। আমি একটা গ্লাসে একটু হলুদ নিলাম, হলুদের মধ্যে একটু আমি জল নিচ্ছি, এটা হলুদ জল বানাচ্ছি। আমার দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যে বাসন মাজার জন্য যে লিকুইড গুলো ইউজ করি বা ডিটারজেন্ট গুলো ইউজ করি সেগুলো আমাদের পক্ষে ক্ষতিকারক না ভালো, সেগুলোর মধ্যে কোনো কেমিক্যাল আছে না নেই। কারণ আপনি জানবেন ওগুলোর মধ্যে যদি কেমিক্যাল থাকে আপনি যতই চেষ্টা করুন না কেন কিছুটা কিন্তু আপনার পেটে যাবেই যাবে। একটার মধ্যে আমি ভিম বার দিলাম, আর একটার মধ্যে আমাদের যে লিকুইডটা আছে এটারও দাম নিয়ে আপনাকে কম্পারিজন দেব, সেটার আমি একটু ঢেলে দিলাম। দেখা যায়, দেখুন অবস্থাটা, কালারটা কি হয়ে গেল সেকেন্ডের মধ্যে, কতটুকু ভিমবার লেগেছে এর মধ্যে। আপনাদের বাসনপত্র মাজার পর কখনো দেখেছেন তার উপর একটা সাদা রঙের লেয়ার পড়ে? দ্যাট ইজ বিকজ অফ দিস কেমিক্যাল। বুঝতে পারছেন ক সেকেন্ড হলো? আর এটা কালারটা দেখুন, দেখতে পাচ্ছেন? নো কেমিক্যাল অ্যাট অল। এটা আপনাদের পেটে যাওয়াটা কতটা ক্ষতিকারক আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এটা কিন্তু আপনাদের ক্যান্সারের কারণ হবে। বাট এটা দিয়ে আপনি ইউজ করবেন আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং দামের দিক থেকে এটার দাম পড়ে, এটা এতটাই কনসেন্ট্রেটেড না, এটার দাম পড়ে 200 টাকা। এটার 500 ml দাম পড়ে 200 টাকা। এটা কিভাবে ইউজ করি আমরা জানেন? এটাকে আপনি মেশাবেন 1.5 লিটার জলের সঙ্গে, মানে 2 লিটার আপনার সলিউশন তৈরি হলো। সেই সলিউশনটাকে আপনি জলে মিশিয়ে মিশিয়ে ইউজ করবেন। এবার আপনি ভাবুন আপনার যদি 2 লিটারের সলিউশন থাকে, 2 লিটারের প্রিল প্রিল লিকুইড বা ভিম লিকুইড থাকে, সেটা আপনার জল দিন যায়, সেটা কিন্তু এই 500 ml টা ইউজ করলে যাবে। প্লাস আপনার বাড়ির লোকজন সুস্থ থাকবে, তাদের পেটের সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের প্রমাণ, তার প্রমাণ। আর একটা এক্সপেরিমেন্ট দেখাই এবার, একটা আহ একটা বরং আমাদের হজমের সমস্যা যদি হয় তাহলে আমরা কি করব সেটা একটা দেখি। ঠিক আছে, আমাদের হজমের সমস্যাটা মানুষের আজকে বাঙালিদের মধ্যে একদম মারাত্মক বেশি, ঠিক কিনা? আপনাদের কার কার হজমের সমস্যা আছে বলবেন? অ্যাসিডিটি, কি খাই না খাই অ্যাসিডিটি হয়ে যায়। অ্যাসিডিটি বোঝানোর জন্য আমি মনে করি এটা মানুষের পেট, আপনার পেট, তার মধ্যে আপনার হয়েছে কিছুটা অ্যাসিডিটি। অ্যাসিডিটি বোঝানোর জন্য আমি এখানে ইউজ করলাম বেটাডিন। কেন বেটাডিন ইউজ করলাম? বেটাডিনের মধ্যে আয়োডিন আছে। আয়োডিন আমাদের নুনের মধ্যেও থাকে এবং সেই আয়োডিন কিন্তু আমাদের পেটেও যায়। তো এটা কালারফুল, মনে করুন এটা আপনার অ্যাসিডিটি হওয়া পেট। আমাদের অ্যাসিডিটি হলে আমরা কি করি? অ্যান্টাসিড খাই, লিকুইড অ্যান্টাসিড, অ্যান্টাসিড বা এনো খাই, খেয়ে আমরা কিন্তু শরীরের মারাত্মক ক্ষতি করছি। আমরা ইউজ করি, আমি আগে তাই করতাম, আমার প্রচন্ড অ্যাসিডিটি হতো, রোজ প্যান্ডি প্যানফর্টি খেতে হতো। আমরা এখন খাই এটা, এটার নাম হচ্ছে অমৃত শক্তি। এর মধ্যে পুদিনা, তুলসী, লবঙ্গ আর জোয়ান, আর কিচ্ছু নেই। সেই জিনিসটা আপনি একটা খাবেন, আপনার অ্যাসিডিটি কমে যাবে, আপনার হজম হবে। আপনাকে ফুটো করে ঢালতে হবে না, আমি ফুটো করে দিচ্ছি যাতে আপনার তাড়াতাড়ি বুঝতে পারেন এফেক্টটা। ঠিক আছে, আপনি এটা খাবেন, আপনার একটা সুন্দর একটা জোয়ানের ঢেকুর উঠবে, আর আপনার অ্যাসিডিটি উইদিন আ ফিউ মিনিট, এটার মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, বাট এটা আপনাকে না উইদিন আ ফিউ মিনিট আপনাকে এটা পুরো আপনার অ্যাসিডিটিটা কমিয়ে দেবে। যেহেতু এর মধ্যে কোনো রকম, আগেরগুলো কি দেখলেন সঙ্গে সঙ্গে কেমিক্যাল থাকলে কিরকম হয়, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে। বাট এটার মধ্যে যেহেতু কোনো কেমিক্যাল নেই, এটা কিন্তু রিয়াক্ট হতে একটু টাইম লাগবে, আপনাকে 1-2 মিনিট একটু ধৈর্য ধরতে হবে।
ইনোর মতন 6 সেকেন্ডে কিন্তু এটা কাজ করবে না। 6 সেকেন্ডে যেগুলো তাড়াতাড়ি কাজ করে তার মধ্যে কি থাকে বললাম, কেমিক্যাল থাকে। বাট যার মধ্যে কেমিক্যাল নেই তার কিন্তু আপনাকে এফেক্ট দিতে একটু টাইম লাগবে। খুব বেশি যদি অ্যাসিডিটি হয় সেক্ষেত্রে আপনি 2টো খাবেন, কোনো সমস্যা নেই। ধরুন আপনি 1 চামচ জোয়ানের জায়গায় 2 চামচ জোয়ান খাচ্ছেন, আপনাকে কোনো ক্ষতি হওয়ার চান্স আছে সেটা বলুন? আশা করি নেই। তো সেই রকম আপনাকে এটাকে খেলে আপনার একদম কমে যাবে। না, আমার হাত থেকে আজকে অ্যাসিডিটিটা বেশি হয়ে গেছে, মানে বেটাডিনটা বেশি ফেলে দিয়েছি, তার জন্য একটু টাইম বেশি লাগছে। বাট আপনারা বুঝতে পারছেন যে এটা কালারটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, একদম পরিষ্কার হয়ে আপনার সুন্দর ঢেকুর উঠবে। এটা আপনার শুধুমাত্র অ্যাসিডিটি না, আপনার পেট পরিষ্কার করবে। আপনার যদি কোথাও বেরোনোর সময় কোথাও বাসে ট্রেনে গেলে যদি আপনার বমির টেন্ডেন্সি থাকে বা বাচ্চাদের অনেক সময় বমির টেন্ডেন্সি থাকে, সেটা হলে সেটা কমিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা আস্তে আস্তে সাদা হয়ে এসছে। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরো একদম ক্লিন হয়ে আপনার পুরো অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করে ফেলবে। আশা করি বুঝতে পারছেন, একদম গাঢ় লাল হুইস্কির মতন একটা কালার ছিল, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু বিয়ারের কালার চলে এসছে, তাই না? আমি দুটোর একটাও খাই না, কিন্তু তবুও কালারটা চিনি। বুঝেছেন আস্তে আস্তে কি হচ্ছে, কালারটা একদম নিউট্রাল হয়ে আপনার সাদা হয়ে যাবে। এটা নিয়ে আমি আর সময় নষ্ট করছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এটা কিছুক্ষণ পরেই দেখবেন, সাইডে রাখছি, কিছুক্ষণ পরে দেখবেন এটা পুরো সাদা হয়ে যাবে। লাস্ট একটা এক্সপেরিমেন্ট আপনাদেরকে দেখাই আমাদের সাবানের। সাবান আমরা প্রত্যেকে ইউজ করি, সাবান মানে আমাদের বডি সোপ। তার একটা এক্সপেরিমেন্ট লাস্ট একটা আমি আপনাদের দেখাবো। আর আর 2 মিনিট আমাকে টাইম দেবেন, ঠিক আছে? এবার আমি সাবানের এক্সপেরিমেন্ট দেখানোর জন্য আগে যেমন 2টো রুম ক্রিয়েট করেছিলাম, এবার আমি ক্রিয়েট করবো 2টো মানুষ যাদের স্নান করার টাইম হয়েছে। এগেইন আমি বেটাডিন ইউজ করছি, কারণ আবার বলছি বেটাডিন আমাদের, আয়োডিন আমাদের নুনে থাকে, আয়োডিন আমাদের ঘামেও থাকে। তো সেই জন্য আমি আয়োডিন ইউজ করছি 2টো ময়লা মানুষ যাদের স্নান করার টাইম হয়েছে, এরকম 2টো মানুষকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। মনে করুন এটা 2জন মানুষ যাদের স্নান করার টাইম হয়েছে। একজনকে স্নান করার জন্য দেব বাজারের সবচেয়ে নামকরা স্নানের সাবান। বাজারের সবচেয়ে নামকরা সবচেয়ে দামি একটা স্নানের সাবান দেবো একজনকে, সেটা হচ্ছে ডাভ। একজনকে আমি দিলাম ডাভ দিয়ে স্নান করতে, আর একজনকে আমরা দেবো আমাদের একটা সাবান যার নাম সফট ওয়াশ হোয়াইট পার্ক। এটার দাম ডাবের থেকে কম, কাজ ডাবের থেকে বেটার কিনা দেখছি। দাম কম হলে তো সবসময় হয় না, কাজও হতে হবে আমাদের, না? আচ্ছা, এটা দেখুন, এটা পুরো সাদা হয়ে গেছে, বলছিলাম না পুরো সাদা। সুন্দর একটা জোয়ানের আর কর্পূরের মেশানো গন্ধ, আপনার সুন্দর ঢেকুর উঠবে, উঠে আপনার পেটটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ডাব দিয়ে যে স্নান করছেন তাকে একটু স্নান করাই। করালাম। যে আমাদের সফট ওয়াশ দিয়ে স্নান করছে তাকেও একটু স্নান করিয়ে দিই এবার। আমি করাচ্ছি না বাবা কাউকে, নিজেরাই করছে বাবু। এফেক্টটা নিজে দেখুন। আর একটা জিনিস বলি, ডাব ডাব কি পরিমাণে গলে যায় আপনারা আমার থেকে ভালো জানেন, একে ধরাই মুশকিল হয়, তাই না? whereas হোয়াইট পার্ল আপনার গলবে কম, চলবে বেশি, ফ্রেশ রাখবে, সব সারা বছর ইউজ করতে পারবেন। এটার মধ্যে ময়শ্চারাইজার রয়েছে, এটার মধ্যে ডিওডারাইজার রয়েছে, আপনাকে ঘামের গন্ধ থেকে বাঁচাবে, অনেকক্ষণ অব্দি ফ্রেশ রাখবে, আপনার স্কিনকে সফট রাখবে। 3টে সিজনেই আপনি ইউজ করতে পারবেন। এটা আমি ইয়েতে দেখাই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, আপনি ভালো বুঝতে পারবেন। এটা ডাব দিয়ে স্নান করা, এটা হোয়াইট ওয়াশ দিয়ে, কোনটা আপনার ইউজ করা উচিত বলে মনে হয় বলুন? তো এইরকম না আমাদের অসাধারণ অসাধারণ প্রোডাক্ট রেঞ্জ রয়েছে, যেগুলো আপনি একবার ইউজ করলে আপনি আর ফেরত আসতে পারবেন না। whereas তা সত্ত্বেও কিন্তু কোম্পানি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছে যে আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় 30 দিনের মধ্যে আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে দিন, আপনার পুরো টাকা ফেরত। আমাদের এখানে টুথপেস্ট রয়েছে, টুথপেস্ট গুলো এত ভালো, 45 টাকায় শুরু, 85 টাকায় শেষ দাম। এটার দাম 70 টাকা। আপনি যার যার বাড়িতে দাঁতে দাঁতে শিরশির করে 165 টাকা দামে সেন্সোডেন্ট ইউজ করেন, তারা এই 70 টাকা টুথপেস্টটা একবার ইউজ করে দেখবেন, আপনার বাড়িতে জীবনে সেন্সোডেন্ট কিনতে হবে না। এটা জেল টুথপেস্ট, এটা হার্বাল টুথপেস্ট, আরেকটা আছে অ্যান্টি ক্যাভিটি টুথপেস্ট। এগুলো রয়েছে আমাদের 3 রকমের বডি ওয়াশ রয়েছে। এগুলো বডি ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন, এগুলো হ্যান্ড ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন। এগুলো কোনো পাফের মধ্যে 1 ফোঁটা দেবেন, এত ফেনা হবে যে পুরো আপনার একবারে কাজ হয়ে যাবে।
এর দাম 160 টাকা করে আপনার কেনা পড়বে। একটা দিয়ে আপনি যদি স্নানের জন্য ইউজ করেন, এটা এক একটা আপনার 3 মাস যাবে। কারণ কি বললাম, পাফ নেবেন, পাফের মধ্যে 1 ফোঁটা দেবেন, আপনার পুরো বডি হয়ে যাবে, এত ফেনা হয়, যেটা এখানে দেখানোটা একটু মুশকিল। নেক্সট আরো দুই একটা প্রোডাক্ট দেখাই। আপনার বাড়িতে হারপিক প্রত্যেকের বাড়িতে ইউজ হয়, আপনি আমাদের হারপিক বলছি, আমাদের বিয়ন্ড ব্লু ইউজ করবেন। আপনার হারপিকে যদি নর্মালি আপনার ইউজ করতে হয় 7 দিনে একবার, এটা আপনার 12 দিনে একবার বা 14 দিনে একবার ইউজ করতে হবে, ততদিন অবধি এটা পরিষ্কার রাখবে। প্লাস এটা দিয়ে আপনি কাঁসা পিতলের বাসনও মাজতে পারবেন, যদি এটা আলাদা করে রেখে দেন, ঠাকুরের বাসন মাজার জন্য এটা আলাদা করে রেখে দিন বা কোনো একটা কন্টেনারের মধ্যে আলাদা করে রেখে দিন, যদি আপনি কাঁসা পিতলের বাসনও মাজতে পারবেন, হাত আপনার কোনো প্রবলেম হবে না। এছাড়াও আমাদের বাসন মানে আমাদের যে ঠাকুর বাথরুমের যে ফিটিংস গুলো আছে, সেই ফিটিংস গুলো যদি আপনার নষ্ট হয়ে যাচ্ছে, সাদা রঙের সেডিমেন্ট জমে যাচ্ছে, তার জন্য আমাদের প্রোডাক্ট আছে স্পিক অ্যান্ড স্প্যান, সেটা ইউজ করে দেখবেন, মনে হবে যেন কালকে লাগিয়েছেন ফিটিংস গুলো। এছাড়াও যারা এখানে যদি চাষের সঙ্গে যুক্ত কেউ থাকেন, তাদেরকে আমি দুটো প্রোডাক্ট দেখাচ্ছি, অ্যাক্টিভ 80 গোল্ড আর অ্যাক্টিভ ম্যাক্স। এই দুটো প্রোডাক্ট যদি কোনো চাষি ভাই ইউজ করে, তার চাষের ফলন মিনিমাম 40 থেকে 50% বাড়ে। যে জমিতে 10 কুইন্টাল হচ্ছিল, সেই জমিতে 18 কুইন্টাল শসা হচ্ছে। যে জমিতে আলু বেরোচ্ছিল 50 বস্তা, এক এক বস্তায় 60 কেজি না 50 কেজি করে যেন থাকে, সেখানে 80 বস্তা আলু বেরিয়েছে। মানে কৃষকরা না মানে হা হয়ে গেছে যে কি করে করা সম্ভব। এই দুটো প্রোডাক্টকে আপনার জমিতে ইউজ করতে হবে, তাহলে আপনার চাষের খরচাও 20% কমবে, প্লাস আপনার ফলন 30 থেকে 40% মিনিমাম বাড়বে, মিনিমাম। তো এইরকম কিছু অসাধারণ প্রোডাক্ট মোদি কেয়ারে পাওয়া যায়, যেটা আমাদের লাইফস্টাইল বাড়াতে শুধু হেল্প করে না, আমাদেরকে বেটার লাইফ লিড করতেও হেল্প করে, আমাদের বেটার ইনকাম করতেও হেল্প করে। তো মোটামুটি আমি আমার প্রেজেন্টেশনের শেষ পর্বে চলে এসেছি। এবার শুধু আপনাদের থেকে একটু ফিডব্যাক নেওয়ার পালা, আপনাদের কার কেমন লাগলো এবং কে এই ব্যাপারে একটু ভালো করে আরো জানতে চান। যদি আপনি চান আপনি লিখতে পারেন, বা আমাদের টিম আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। যদি আপনার ভালো না লাগে, জাস্ট ফোনে বলে দেবেন নট ইন্টারেস্টেড, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কারণ আমাদের সেই প্রয়োজনটাই হয় না। এভরিডে কিছু না হলেও 20-25 জন মানুষ আমাকে আমাকে নক করে, সেটা কিন্তু আমি আপনাকেও শেখাতে পারি, ভালো করে বুঝবেন। আমি আপনাকে বিজনেসটা শুধু করতে শেখাবো না বাড়িতে বসে, আমি আপনাকে এটাও শেখাবো কি করে আননোন মানুষ আপনাকে নক করবেন, আপনি তাদেরকে বিজনেসটা বোঝাবেন, তাদেরকে আমাদের ওয়েবিনার নিয়ে আসবেন, সে জয়েন করবে আপনার আন্ডারে, আপনার ইনকাম শুরু হয়ে যাবে। প্রথম মাসে কিছু না হলেও 3 থেকে 4 হাজার টাকা ইনকাম আপনার আসতে পারে। আর যদি 6 থেকে 8 মাস এখানে টাইম দেন, আপনি 10 থেকে 12 হাজার টাকা ইনকামে পৌঁছে যাবেন। বছর খানেকের মধ্যে আই ক্যান অ্যাসিওর ইউ, যদি আপনি সব ঠিকঠাক করে কাজ করেন, 20 থেকে 25 হাজার টাকা ইনকাম আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু আপনি যদি এরকম মনে করেন যে আমি জয়েন করব, বাড়িতে বসে থাকবো, প্রোডাক্ট ইউজ করবো না, হবে না, করবেন না, আসবেন না, নিজের এবং আমাদের সময় নষ্ট করবেন না। আপনি আসুন, সিরিয়াস যদি হন আপনি ইনকামের ব্যাপারে, আপনি আসুন, বছর খানেকের মধ্যে 20 থেকে 25 হাজার টাকা মান্থলি ইনকামের ব্যবস্থা আমি করে দেবো, উইদাউট ইনভেস্টমেন্ট। বেশিরভাগ জায়গায় আজকের দিনে অনলাইনে এত ফ্রড হচ্ছে। চাষের জন্য, আচ্ছা আমি পারমিতা পালের আমি উত্তরটা দিচ্ছি। চাষের জন্য আপনি কিছু লিখেছেন, আমি আসছি সেটা। আমি যেটা বলতে চাইছি, বেশিরভাগ মানুষ যারা এই বিজনেসে ফেল করেন, তারা কিন্তু ফেল করেন নেটওয়ার্ক তৈরি করতে। তারা প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট ভালো লাগে, সারা জীবন প্রোডাক্ট ইউজ করেন। যেখানে 12 মাসে 3 মাসের প্রোডাক্ট ফ্রি পাওয়া যায়, মানে আপনি হিসাব মতন আপনি 25% প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন, তো হিসাব করে দেখুন 12 মাসে, আমরা বলি 12 মাসে 3 মাসের প্রোডাক্ট ফ্রি, আপনি 25% আপনার প্রোডাক্ট ফেরত ফ্রি পাচ্ছেন আপনার পারচেজের উপর। তো এখানে বেশিরভাগ মানুষ কি হয়, যারা বিজনেসটা করতে এসে ফেল করেন, তারা ভাবেন যে আমার নেটওয়ার্কটা তৈরি করতে পারছি না, সেই নেটওয়ার্কটা তৈরি করার জন্য কিন্তু আমরা আপনাকে শেখাবো কি করে আননোন মানুষ আপনাকে নক করবে, আপনি তাদের সঙ্গে কথা বলবেন, তাদেরকে আপনি আমাদের ওয়েবিনারে নিয়ে আসবেন, আমরা তাদেরকে দেখাবো, বোঝাবো, যেভাবে আপনাদেরকে দেখালাম সেইভাবে তারা আপনার সঙ্গে জয়েন করে যাবে, তাদেরকে দিয়েও আমরা সেম কাজটা শেখাবো। বছরখানেক টাইম দেবেন, বছরখানেকের মধ্যে আপনার 20 থেকে 25 হাজার ইনকাম আমি করে দেখাবো, এটুকু আপনাকে অ্যাসিওর করছি। কিন্তু কাজটা করতে হবে, ওয়েবিনার গুলো আসতে হবে, যে ট্রেনিং গুলো দেবো সেগুলো করতে হবে, এবং পুরোটাই আপনি বাড়িতে বসে করতে পারবেন। নাও আমি আপনাদের থেকে জানতে চাই, কে কে এই ব্যাপারে ইন্টারেস্টেড আছেন আমাকে বলুন। আমি ইন্টারেস্টেড, আচ্ছা। ভিভো V2059, আপনি আপনার নাম ফোন নাম্বারটা প্লিজ আরেকবার লিখে দিন। আপনার এখানে কোনো নাম দেখাচ্ছে না, ভিভো যিনি লিখলেন ওই আপনার নাম ফোন নাম্বারটা একবার এখানে নোট প্লিজ লিখে দিন প্লিজ। আমি আপনার সঙ্গে কথা বলবো, কথা বলে ভালো লাগলে তবেই এগোবেন, নাহলে এগোবেন না। পারমিতা পাল লিখেছেন, আমি মোদি কেয়ার আগে ইউজ করেছি, কিন্তু আমার প্রশ্ন হলো চাষের জন্য যেটা আছে সেটা কি কেমিক্যাল? একেবারেই কেমিক্যাল না।
আমি আপনাকে বলছি, যারা চাষের জন্য আমাদের জিনিসগুলো ইউজ করেছেন না, তাদের দেখা গেছে জমিতে কেঁচো ফিরে এসছে। আমরা কিন্তু রাসায়নিক সার আর কীটনাশক ইউজ করে করে আজকে জমিতে আর কেঁচো দেখা যায় না। কেঁচোকে আমরা কি বলতাম? কেঁচো ছোটবেলায় আমরা পড়েছি, কেঁচো হচ্ছে চাষির বন্ধু, কৃষকের বন্ধু। সেই কেঁচো কিন্তু সব চলে যাচ্ছে। সেই কেঁচো আজকে আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করে কেঁচো ফেরত আসে। তাহলে বুঝতে পারছেন, কেমিক্যাল হলে ফেরত আসতো না। 100% ন্যাচারাল প্রোডাক্ট, এবং যেটা আপনাকে আপনার জমির উর্বরতা শক্তি বাড়াবে। কেঁচো ফিরে আসলে জমির মধ্যে হাওয়া চলাচল ভালো হবে, জমির জল ধারণ ক্ষমতা বাড়বে, এবং আপনার ফসল কিছু না হলেও 30 থেকে 40% বৃদ্ধি পাবে। অশোক কুমার মান্না নিজের নাম ফোন নাম্বার লিখেছেন। প্রাইস, ম্যাডাম আমি এগুলো নিয়ে আমি আপনার সঙ্গে আলাদা করে কথা বলবো, আপনি আমাকে আরেকবার ফোন করে নেবেন, আমি অবশ্যই আপনার সঙ্গে ডিসকাস করব। আবার বলছি, বাড়িতে বসে উইদাউট ইনভেস্টমেন্টে এর থেকে ভালো ব্যবসা হতে পারে না। বেশিরভাগ অনলাইনের ব্যবসা আপনি খবর নেবেন, তারা বলে রেজিস্ট্রেশন করো, এত টাকা লাগবে, পরের কনসাইনমেন্টের জন্য এত টাকা লাগবে, কবে টাকা পাবো? হ্যাঁ পাবে, আদৌ কেউ টাকা পায় না, কেউ টাকা পায় না সেখানে। মানে আপনারা না, আবার অনেকে আছে বলে যে এত টাকা ক্রিপ্টোতে ইনভেস্ট করো, প্রত্যেক মাসে টাকা। ফ্রিতে যাবেন না, ফ্রি কোনো কিছু হয় না। দের ইজ নাথিং কল্ড ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। ফ্রিতে কিছু হয় না, আপনি খাটবেন, বাড়িতে বসে খাটুন, খাটুন তবেই পয়সা আসবে। ফ্রিতে একবার ইনভেস্ট করে পয়সা পাবো এই সবে যাবেন না, এগুলো আপনাকে সর্বচন্দ্র করতে পারে। এগুলো থেকে ফ্রড কিছু হয় না। আমার ঠিকানা এবং ফোন নাম্বার, আমি থাকি নিউ আলিপুরে। আমার ফোন নাম্বার অলরেডি আপনার কাছে হয়তো আছে, যদি আপনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে থাকে, আমি তাও এখানে আমি আমার ফোন নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। দিস ইজ মাই ফোন নাম্বার 9088767676। দিস ইজ মাই ফোন নাম্বার। আপনারা চাইলে আমাকে ফোন করতে পারেন, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনারা চাইলে আপনাদের যিনি কন্ট্যাক্ট করেছিলেন তার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। সিমিলারলি আপনারা যখন কাউকে নিয়ে আসবেন, আপনাদের আপনাদের আন্ডারেই তারা জয়েন হবে। আই উইল হেল্প ইউ, এখানে পুরোপুরি হেল্পটা আপনি পাবেন। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে বলতে পারেন, আমি সবাইকে একবারে আনমিউট করছি। তো আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলুন। এবার আপনারা আনমিউট হয়ে নিজেকে কোয়েশ্চেন আমাকে করতে পারেন, কোনো যদি ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমরা সামনাসামনি একটু কথা বলে নিই। বলুন। হ্যালো স্যার, হ্যাঁ, হ্যালো। আমি সরস্বতী নন্দী বলছি। আমি আগরপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম। আমার এমনি মোদি কেয়ারের প্রোডাক্ট এর আগেও ইউজ করেছি, খুব ভালো। আপনার ওকে, বোঝানোটাও ভালো লেগেছে, থ্যাংক ইউ খুবই ম্যাম। ভালো লেগেছে। তো আপনি সবকিছু রিভিউ দিলেন, একটু যদি কাইন্ডলি কোনো ফেস ওয়াশের রিভিউ দিতেন খুব ভালো হতো। ফেস ওয়াশের রিভিউ? ফেস কারণ ওয়াশে আমি বিজনেস আপনাকে করার আগে আমি নিজে সব প্রোডাক্ট একটু ইউজ করতে চাই একবার। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি দিস ইজ দ্য রাইট ওয়ে। আমরাও তাই করেছিলাম, একদম আপনার মতনই। আমরা আগে প্রোডাক্ট ইউজ করে দেখেছিলাম, যে প্রোডাক্ট যখন ভালো লেগেছে তারপরেই কিন্তু আমরা বিজনেসের ব্যাপারে ফরওয়ার্ড হয়েছিল। ফেস ওয়াশের রিভিউ না, ফেস ওয়াশে আমি আপনাকে ডেমো দিতে পারতাম, বাট আনফরচুনেটলি আমি রেডিওয়ে বসেনি। ফেস ওয়াশে আমাদের তিন নেক্সট চার নেক্সট টাইম দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তিন চার রকমের ফেস ওয়াশ আছে ম্যাডাম, যেগুলো আপনার মার্কেটের ফেস ওয়াশ না। আমি আপনাকে ডেমোটা মুখে একবার বললে আপনি বুঝতে পারবেন। মার্কেটের ফেস ওয়াশ, আমরা নুন দেখুন, আমাদের যখন ঘাম হয় কি হয়? ঘামের সঙ্গে কি থাকে? নুন থাকে। আমরা যখন হ্যাঁ, মার্কেটের ফেস ওয়াশ ইউজ করি না, সেই নুনটা, আপনি শরীরে তো অল্প ঘাম, আপনি বুঝতে পারেন না, সেই নুনটা সেডিমেন্ট হয়ে আমাদের স্কিনের মধ্যে বসে যায়। বাট আমাদের ফেস ওয়াশে ওটা কিচ্ছুতেই হবে না। আমি এটা পুরো মানে সামনাসামনি দুটো চামচের মধ্যে নুন দিয়ে, আমি দিয়ে দু রকম সলিউশন, মানে একটার মধ্যে মার্কেটের নাম করা ফেস ওয়াশ, একটার মধ্যে আমাদের ফেস ওয়াশ দিয়ে আপনাকে ডেমো দেখাতে পারি, যে যেটার মধ্যে মার্কেটের ফেস ওয়াশ দিচ্ছি সেই নুনটা পুরো দলা দলা চুইং গামের মতন হয়ে যাচ্ছে, ওটার মধ্যে কেমিক্যাল রয়েছে। আমাদের ফেস ওয়াশটা একদম নুনটাকে পরিষ্কার করে দেবে। আচ্ছা, আর আমি আপনাকে ওটা ডেমোটা পাঠিয়ে দেবো, প্রোডাক্টটা ওকে লাগিয়ে স্যার। দিয়ে দেবো। আপনি একদম 100% নিশ্চিন্ত থাকুন, আপনার মুখের ব্রণ বা অন্যরকম প্রবলেম অনেক বেশি কিওর হবে। প্রায় 5-6 রকমের ফেস ওয়াশ আছে বিভিন্ন রেঞ্জের, 200 টাকা থেকে আরম্ভ করে আপ টু 1200 টাকা 2000 টাকা অব্দিও ফেস ওয়াশ আছে। যেটা আপনার পছন্দ ওকে সেটা আপনি স্যার, নিতে পারবেন। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো আপনাকে। আর কারো থ্যাংক কোনো ইউ স্যার। কোশ্চেন থাকলে একটু বলুন প্লিজ। স্যার ওই সাবান যেটা দেখালেন না, জাব হ্যাঁ সাবান আর মদিকেরের সাবানটা, হ্যাঁ হ্যাঁ। ওইটা ঠিক বুঝতে পারলো না। সাবানটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি ওটা আমার একটু ডিস্টার্ব হলে বলে বুঝতে পারেন, একটু যদি বলেন। দেখুন, সাবানটা দিয়ে আমি দেখালাম যে হ্যাঁ হ্যাঁ সাবানটা আপনি শুধু শুধু দেখুন, মুখে বলে হবে না, আপনি যখন ইউজ করবেন না, তখন আপনি হ্যাঁ বুঝতে পারবেন আমাদের সাবানটা কি। আমাদের সাবানটা ইউজ করলে আপনি দেখবেন আপনি অনেক বেশি সময় ফ্রেশ ফিল করছেন, প্লাস গায়ে একটা সুন্দর গন্ধ হচ্ছে, প্লাস স্কিনটা যে আমাদের ড্রাই হয়ে যায় না স্নান করার পর, সেটাও হবে না, হ্যাঁ। সেটাও ও হবে না। তো সাবানটা আপনি ইউজ করেন, আমাদের সাবানের অনেক রকম সাবান আছে। জাস্ট আ সেকেন্ড।
অনেক রকম সাবান আছে, আমি আপনাকে 3-4 রকমের সাবান দেখাচ্ছি। এই দেখুন, যেটা যেটা আপনি আমি দেখালেন, ডেমো দিলাম সেটা এটা হ্যাঁ। স্যান্ডেল সোপ, এটা অরেঞ্জ সোপ, এছাড়াও নিম অ্যালোভেরা সোপ আছে, এছাড়াও অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ আছে। যাদের স্কিনে কোনো রকম কোনো প্রবলেম আছে, দাঁত বা স্কিন ইরিটেশন এই টাইপের প্রবলেম আছে, আমাদের সাবান ইউজ করে সেগুলো ঠিক হয়ে যায়। তো সাবান অসাধারণ কোয়ালিটির আছে। আপনি এগুলোর দাম, আচ্ছা দামটাও বলে দিই, এগুলোর দাম আছে, 4টে সাবান আছে দাম 128 টাকা। হ্যাঁ বলুন, আমার ভালোই তো। বেশি দামি মনে হচ্ছে না কম দামি মনে হচ্ছে? 100 গ্রাম করে কম দামি তো মনে হচ্ছে, ঠিকই আছে। এইটার দাম যেটা আমি দেখালাম, যেটা ডাবের সঙ্গে কম্পেয়ার করে ডাবের দেখবেন, থেকেও 200 টাকা দাম, 4টে থাকে 50 টাকা পিস। বাট এগুলোর দাম আরো কম, 128 টাকায় 4টে। ভালো না ডাবের থেকেও লাগলে কম দাম আছে। ভালো না লাগলে ইউজ করে ফেরত দিয়ে দেবেন। না না, আমি প্রথমে ভেবেছিলাম যে ওইটাতে কালো মানুষ পরিষ্কার হবে, সেইগুলো আবার না না আসছে। না দাদা দাদা, এটা এটা তাহলে একদম তো আমি আগে নিতাম। না না দাদা, এরকম কিছু নেই যে আপনার স্কিনকে সাদা করে দেবে, এরকম কিছু আমাদের কাছে নেই দাদা। না, আচ্ছা ওটা আমি মানে আপনার ওইটা দেখে ভাবলাম যে আচ্ছা, তাহলে আপনি কালো। শান্তিবাবু, আপনি তো আমাদের অফিসে এসেছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ওটা দেখে অবাক হয়ে গেছিলাম, তাহলে তো আমি আগে কিনতাম। কারণ না আমি না না না, আমি দাদা কালো মানুষ ওনাকে পছন্দ। বলে দিয়েছি, উনি জয়েন করবে, ওই আজ বা কালের মধ্যে জয়েন করবে আচ্ছা উনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে। আমি আজকালই করে নেবো। নিশ্চয়ই হ্যাঁ। নিশ্চয়ই দাদা, ওয়েলকাম। আমরা একসঙ্গে একসঙ্গে আপনাকে অনেকটা ইনকাম করার রাস্তায় নিয়ে যেতে পারলে তখন আপনার এই জয়েন করাটা আমি সার্থক মনে হ্যাঁ করবো। হ্যাঁ সেটা হ্যাঁ। আমার তরফ থেকে 100%, আমার আর তরফ থেকে পুরো চেষ্টা আমাকে থাকবে এটা করতে সব হবে। থেকে ভালো লেগেছে চাষের, ওটা আমার খুব দরকার আছে, আমরা তো গ্রামের মানুষ। আমি চাষেরটা আপনাকে আমাদের করতে চাষিদের হবে। কিছু রিভিউ পাঠাবো, যে চাষিরা ইউজ করতো আগের পাঠিয়েছি বছর। দাদা, আমি পাঠিয়েছি। ব্যাস পাঠিয়েছে ব্যাস, তাহলে তো পাঠিয়েছে ঠিক আছে। পাঠিয়েছে আমি আপনি সমস্ত ইউজ কিছু করুন, করেছি। পাঠিয়েছে, খুব ভালো লাগলো, একদম। ওটা খুব সুন্দর লাগলো। স্বর্ণালী ম্যাডাম তো আছেনই, আপনি চিন্তা করবেন না একদম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর খুব কারো ভালো। কোনো কোশ্চেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আমি রুমেলা পাল বলছি আগরপাড়া থেকে। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা, আমার একটাই আমি সব দেখে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। আমার একটাই কোয়েশ্চেন আছে, আমি যেরকম ইউজ করতে পারবো। এবার ধরুন আমার বাড়িতে এসে কেউ দেখে জিনিসটা চাইলো, হুম এবার সে হয়তো আমার থেকে অনেক দূরে থাকে বা হুম, অন্য স্টেটেও থাকতে পারে। আমার অনেক আত্মীয় আছে অন্য স্টেটেও থাকে, তাদের কি আমি এখান থেকে কুরিয়ার? এক্সেলেন্ট কোশ্চেন, এক্সেলেন্ট কোশ্চেন। আমি আপনাকে এটার এটার ইয়েটা, এর উত্তরটা আমি আপনাকে মুখে না দিয়ে দেখাই। এটা আপনি যদি আপনার এরকম কেউ আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনার থেকে কেউ এরকম প্রোডাক্ট চায়, যে অনেক দূরে থাকে, তাকে আপনি কিভাবে প্রোডাক্টটা পাঠাবেন? দেখুন, আমি এটাকে মুখে না বলে আমি আপনাদের চট করে দেখিয়ে দিই। আপনি যখনই জয়েন করবেন, আপনার কাছে একটা এরকম অ্যাপ থাকবে, মোদি কেয়ার, ঠিক আছে? সেই অ্যাপটার মধ্যে আপনি ঢুকবেন, লগ ইন হয়ে গেল। এর মধ্যে এসে আপনি যাবেন শপের মধ্যে গিয়ে দেখুন, এখানে অ্যাড্রেসের যাওয়ার জায়গা আছে, আপনার নিজের অ্যাড্রেস, আপনার সঙ্গে যে জয়েন করেছে তার অ্যাড্রেসও পেতে পারেন, বা অল্টারনেট যে আপনার সঙ্গে জয়েন করেনি। এখানে আপনি তার অ্যাড্রেসটা দেবেন, সেভ করবেন। এখানে আমাদের সেভ করা অনেকগুলো অ্যাড্রেস, আমি যে কোনো একটা অ্যাড্রেস সেভ করা অ্যাড্রেস তুলে নিলাম, ঠিক আছে? সাবমিট। আপনি নিজে যে সেভ করা থাকে সেভ করবেন, লিখে নেবেন, লিখে দিয়ে আপনি এখান থেকে কুরিয়ার সিলেক্ট করবেন, সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করার পর এখান থেকে এবার আপনার কি প্রোডাক্ট পাঠাতে হবে সেটা আপনি লিখবেন। মনে করুন আমি যে সাবানটা দেখালেন, আপনি সেই সাবানটা পাঠাতে চাইছেন। হ্যাঁ স্যার। সফট ওয়াশ এইটুকু, এক সেকেন্ড। ধরুন আমি এইটা পাঠাতে চাইছেন, ঠিক আছে? এখান থেকে আমি অ্যাড টু কার্ট করবো, যা যা আপনি পাঠাতে চাইবেন। মনে করুন আমি যে হজমের ওষুধটা দেখালাম, সেটা আপনি পাঠাতে চাইছেন, সেটার নাম হচ্ছে অমৃত শক্তি, অমৃত। ওকে করলাম, এই যে অমৃত শক্তি চলে এসেছে, অ্যাড টু কার্ট করলাম। এগুলো সমস্ত আপনার কার্টে চলে গেল। কার্টে চলে গেল, আপনি কার্টের মধ্যে আসলেন, কার্টের মধ্যে আসলেন, আপনি এখান থেকে চেক আউট করলেন, পেমেন্ট করলেন, অ্যাড্রেস দেওয়া আছে, অফার থাকলে অফারটা নিলেন, দিয়ে আপনি পেমেন্ট করে দিলেন। একদম তার বাড়িতে পৌঁছে যাবে উইদিন 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আপনাকে কোনো হেডেক নিতে হবে না। অন্যান্য ব্যবসায় আমাদের কাউকে কিছু দিতে গেলে কি করতে হয়, সেই প্রোডাক্টটাকে বাড়িতে আনতে হয়, তাকে প্যাকিং করতে হয়, শিপিং করতে হয়, তবে তার কাছে গিয়ে পৌঁছায়। এখানে কোম্পানি হ্যাঁ থেকে ডাইরেক্টলি আপনার বাড়িতে যাবে। আরো একটা সুবিধার কথা বলি, আমাদের একটা লিঙ্কও আছে, এই লিঙ্কটা যদি ওনাকে দিয়ে দেন না, এই লিঙ্কটা থেকে ওনার ফোনেই উনি এই লিঙ্কটা থেকে নিজেই শপিং করে নিতে পারবেন। ও আচ্ছা। দু রকম অপশন আপনাকে বললাম, একটা হচ্ছে আপনি অ্যাড্রেস চেঞ্জ করে তার বাড়িতে ডাইরেক্ট পাঠিয়ে দিলেন, আর একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আপনি তাকে লিঙ্কটা দিয়ে দিলেন, সেই লিঙ্ক থেকে সে নিজে কিনে নিল। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক এতে ইউ, নাকি বলছে। ওয়েলকাম ম্যাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কারোর থেকে আর কোনো কোশ্চেন? নাহলে আমরা মিটিংটা শেষ করবো। চিরঞ্জিত বাবু, চিরঞ্জিত বাবু লিখেছেন আপনার ভালো লেগেছে ব্যাপারটা নিয়ে, আপনি যদি একটুখানি আনমিউট করে আমাদের সঙ্গে কথা বলেন ভালো লাগবে। চিরঞ্জিত বাবু, আধার কার্ড রেশন কার্ডটা ঠিক করে দিন। হ্যালো স্যার, হ্যাঁ নমস্কার, বলুন। চিরঞ্জিত বাবু কোথায় থাকেন? বলছি কোথা থেকে? কেটে কেটে গেল। পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে, ওকে ফাইন, বলুন বলুন স্যার। এটা হ্যাঁ কেটে কেটে যাচ্ছে আপনার কথাটা, একটু বলুন, আরেকবার বলুন। হ্যালো এটা চিরঞ্জিত বাবু, নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে মনে হয় আমার। আভা ম্যাডাম যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। আভা ম্যাডাম, আপনি এতক্ষণ আছেন নিশ্চয়ই, আপনার তার মানে ভালো লেগেছে। শ্যামলী ঘোষ, সুপ্রিয়া কয়াল, আপনারা যদি কিছু বলার থাকে আপনারা কিন্তু একটু আনমিউট করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, ভালো লাগবে। আশা করি আমি আপনাকে কোনো ডিস্টার্ব করবো না বা কিছু না। আশা করি আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলে আজকে এই জিনিসটা কেমন লাগলো সেটা যদি একটু বলেন তাহলে আমার ভালো লাগবে। ফোন করার টাইম বলবেন, একজন লিখেছেন vivo2059, এনি টাইম দাদা, রাত 12টা অব্দি আমার ফোন খোলা থাকে, সকালবেলা 7টায় উঠে যাই, 7টা না আমি অ্যাকচুয়ালি 6টায় উঠে যাই, এনি টাইম ইউ ক্যান কল মি। আমি যদি ব্যস্ত থাকি আমি আপনাকে বলে দেবো যে আমি আপনাকে পরে ফোন করছি, দ্যাট ইজ ইট। আদারওয়াইজ আপনি এনি টাইম কল করতে পারেন। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যালো স্যার, পারমিতা ম্যাডাম, আপনি আর কিছু জানতে চান? পারমিতা ম্যাডাম, আপনি তো মানে আমার অফিসে এসেছিলেন না পারমিতা ম্যাডাম? পারমিতা ম্যাডাম, ইফ আই এম নট রং, আপনি মানে আমার অফিসে এসেছিলেন, রাইট? পারমিতা ম্যাডাম, সুপ্রিয়া কয়াল, আই এম ইন্টারেস্টেড। পারমিতা ম্যাডাম আপনি লিখেছেন ইয়েস। তো আপনার জিনিসগুলো দেখে কেমন লাগলো আজকে? আনমিউট করে কথা বলুন না, আনমিউট মিউট একবার ক্লিক করে কথা বলুন, কি অসুবিধা আছে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, সুপ্রিয় পায়াল বলছি। হ্যাঁ দাদা বলুন, বলুন। হ্যাঁ, আপনার মিটিংটা খুবই ভালো লাগলো। মোদি কেয়ার সম্পর্কে আমি এর আগেও অনেক শুনেছি, কিন্তু হ্যাঁ, আজকে আপনার মিটিংটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক আমি ইউ। আপনি ইন্টারেস্টেড কোথায় আছি থাকেন এই সুপ্রিয় বিষয়ে। বাবু? কোথায় থাকেন দাদা? আমি নরেন্দ্রপুর কামারগঞ্জ। নরেন্দ্রপুরে থাকেন, ওকে ওকে ওকে, ফাইন 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 ফাইন। তাহলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব বা আপনিও আমাকে কল করে নিতে পারেন, কোনো অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ, আমরা ফার্দার ডিসকাস করব দাদা। যদি মনে করেন যে নিশ্চয়ই। 1 বছরের মধ্যে 20-25 হাজার টাকা এক্সট্রা ইনকাম আপনাকে হেল্প করবে আপনার ফ্যামিলির জন্য বা আপনার জন্য, তা আমি তার থেকে বেশি 1 বছরে আমি ইয়ে করতে চাই না। আমি আপনাকে এনশিওর, আমি আপনাকে কোনো ফলস প্রমিস করতে চাই না। সেই জন্য আদারওয়াইজ অন্য অন্য লোকে আপনাকে বলবে 1 বছরের মধ্যে 2 লাখ টাকা ইনকাম করে দেবো, 5 লাখ টাকা ইনকাম করে দেবো। আমি বলছি যেটা যেটা করাতে পারবো, 20 থেকে 25 হাজার টাকা মান্থলি ইনকামে আমি আপনাকে পৌঁছে দিতে পারবো উইদিন আ ইয়ার। উইদিন 2 ইয়ার ইউ উইল বি এবল টু আর্ন 50,000 to 60,000 রুপিস। আর যদি আরো মন দিয়ে আমার মতন পার্ট টাইমে যদি করেন, যদি আমার মতন পার্ট টাইমে করেন, যদি আমার থেকে বেশি টাইম দিতে পারেন, এর থেকে বেশি ইনকাম আপনার হতে পারে। 9টা 18 হয়েছে, হ্যাঁ, খেতে এখানে সেই স্কোপটা আছে, এখানে দেখলাম আমি। একদম একদম স্যার, একদম। আচ্ছা দাদা, আরেকজন কেউ কিছু বলছেন, vivo V059, কিছু বলছিলেন আপনি, বলুন দাদা, কিছু বলছিলেন। vivo V059, আপনি চশমা পরা দাদা, আপনার ভিডিও দেখতে পাচ্ছি, আপনার পিছনে আপনি কোনো দোকানে বসে আছেন, অনেক কিছু প্রোডাক্ট রাখা রয়েছে, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। ওকে, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম আছে তাহলে আমরা যাদের যাদের সঙ্গে কথা হলো তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব, তাদের সঙ্গে আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা আজকে জয়েন করেছেন, খুব ভালো লাগলো। যদি আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। আপনারা যদি কোনো উপকার করতে পারি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। একটা জিনিস মাথায় রাখবেন, এই বিজনেসটা এমন একটা বিজনেস যে বিজনেসে একে অন্যকে হেল্প না করলে এখানে বড় হওয়া যায় না। আপনি কাউকে হেল্প করবেন, সেও বড় হবে, সে বড় হলে আপনিও বড় হবে। এইটা হচ্ছে এই বিজনেসের সবচেয়ে ভালো নিয়ম বা সবচেয়ে ভালো রুল বলতে পারেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বিজনেস মানে মিটিংটা শেষ করব। মনে করুন আপনি আপনার কাউকে, কোনো একটা বন্ধুকে দেখে, ধরুন আপনার বন্ধুর একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো চলছে, আপনি ভাবলেন একটা রেস্টুরেন্ট করব। আপনি সেই বন্ধুর কাছে গেলেন, আমি না রেস্টুরেন্ট করব। আপনি বলুন তো সে আপনাকে কি পুরো আপনি বলেন যে এই তুই তো এখানে করছিস, আমি এই কাছাকাছির মধ্যে একটা কোনো জায়গা নিয়ে তোর মতন রেস্টুরেন্ট করবো, একটু হেল্প করবি? সে আপনাকে হেল্প করবে কি করবে না, বলুন?
সে কি চাইবে আপনি একটা রেস্টুরেন্ট তার খুলে তার কাস্টমারের আপনি ভাগ বসান? সে কি আপনাকে বলবে কি করে সে কোথা থেকে প্রোডাক্ট কেনে, কি করে 100% হেল্প কি সেতে করবে? করবে না, কারণ আপনি বড় হলে সে তার বিজনেস কমতে পারে। বাট এখানে আপনি কাউকে হেল্প করলে তার বিজনেস বাড়লে আপনারও বিজনেস বাড়বে। দিস ইজ দ্য বিউটি অফ দিস বিজনেস। সেই জন্য একে অন্যকে হেল্প করাটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা একে অন্যকে হেল্প করি নিজেদের গ্রোথ হওয়ার জন্য। আপনি এখানে আসলে আমি এবং আমার পুরো টিম আপনাকে হেল্প করবো গ্রো করার জন্য, কারণ আপনি গ্রো করলে আমরা গ্রো করবো। দিস ইজ আওয়ার অনলি মোটো। ঠিক আছে? আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি মিটিংটা এখানে এন্ড করবো, অনেকটা বড় হয়ে গেছে, এতটা বড় করতে চাই না। তো কারো কিছু বলার আছে? থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকবেন, নিশ্চয়ই আবার দেখা হবে। বাই। পারমিতা পাল লিখেছেন আনমিউট হচ্ছে না। ওকে ওকে, পারমিতা ম্যাডাম আমি আপনাকে কল করে নেবো। গুড নাইট, গুড নাইট।